ওকে, সো দেখ, অনেকের সাথে কথা বললাম টুকটাক। আপনারা দেখলাম যে এখানে প্রায় অনেকেই এখানের মধ্যে স্টুডেন্ট হিসেবে আছেন, আবার অনেকে এখানের মধ্যে জব করছেন। সো আমরা হচ্ছে আমাদের যেই আপকামিং যেই 68তম ব্যাচ, 68 ব্যাচ পাইথন বেসিক্স অ্যান্ড টু অ্যাডভান্স লেভেলে উইথ প্রজেক্টস, এই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এই কোর্সটা সম্পর্কে জাস্ট কিছু বেসিক আইডিয়া এবং আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশনগুলো আমি নেওয়ার জন্য, এবং এখানে কোর্সে কি কি থাকবে, কি কি শিখবেন, এই বিষয়গুলো নিয়ে আছে আজকে ডেমো ক্লাসটা। সো এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকজন অলরেডি আমাদের এখানে এনরোল অবস্থায় আছেন। আমাদের 6 জন এনরোল হয়েছেন, আর হয়তো বাকিরা অনেকে এখন এনরোল হবে, 2 একদিনের মধ্যে এনরোল হবে। তো আমাদের এই যে ব্যাচটা আমরা শুরু করছি, এটা হচ্ছে আমাদের বুট ক্যাম্পের একটা পার্ট। সো আমাদের বুট ক্যাম্পে মূলত আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার দিই, তাহলে হচ্ছে আমি লিখলে জিনিসটা হচ্ছে আপনার জন্য একটু ইজি হবে বুঝতে। আমার স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। ওকে, আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছি। হোয়াইট বোর্ডটাকে আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। সো আমাদের গ্র্যাড বাঙ্কার একাডেমি, এটা আমরা প্রায় 2020 সাল থেকে ডেটা সায়েন্সের কোর্স করাচ্ছি। তো প্রায় 4 বছরের উপর হয়ে গিয়েছে। আমাদের মোটামুটি প্রায় 60টার উপরে ব্যাচ কমপ্লিট হয়েছে। এখন এই মুহূর্তে আমাদের 6-7টা ব্যাচ রানিং, এবং আমাদের নতুন যে ব্যাচটা শুরু হবে এটা আমাদের 68তম ব্যাচ। সো এই ব্যাচটা হচ্ছে আমাদের শর্ট কোর্স। শর্ট কোর্সটা হচ্ছে পাইথন বেসিক টু অ্যাডভান্সড। সো আমাদের এখানে আমরা মূলত শর্ট কোর্স এবং লং কোর্স, যেটা বুট ক্যাম্প বলে থাকি, 2 ধরনের কোর্সই আমরা অফার করে থাকি। আমাদের বুট ক্যাম্পের মধ্যে 2টা বুট ক্যাম্প এই মুহূর্তে রানিং আছে। একটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট বা হচ্ছে বিআই অ্যানালিস্টের একটা বুট ক্যাম্প, আর আরেকটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এটা একটা বুট ক্যাম্প। সো দুইটা হচ্ছে 2 ধরনের ক্যারিয়ার ট্র্যাকের জন্য আমাদের এইভাবে কোর্সটা ডিজাইন করা। এবং আমাদের এই বুট ক্যাম্প আমরা 2023 সাল থেকে নিচ্ছি। 2022-এর শেষের দিক থেকে আমরা শুরু করেছি, এবং এর আগেও আমাদের টুকটাক কিছু ছোটোখাটো কোর্স ছিল। তো এই মাঝখানে আমাদের আরও কিছু কোর্স আছে, শর্ট কোর্স। তো এই শর্ট কোর্সগুলো মূলত হচ্ছে আমাদের 1.5 থেকে 2 মাস ব্যাপী। আর বুট ক্যাম্পের কোর্সটা এটা 4.5 থেকে 5 মাস ব্যাপী। তো এটা হচ্ছে আপনাদের জব রেডি বুট ক্যাম্প। এটা সাধারণত আমাদের ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্টের জন্য, অথবা ডেটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জন্য যেই কারিকুলাম বা যেই সিকোয়েন্স অফ লার্নিংটা দরকার হয়, যে সকল স্কিলগুলো দরকার হয়, সেগুলো আমরা একটা একটা পার্ট বাই পার্ট করে কভার করি টোটাল 4.5 থেকে 5 মাসের এই ডিউরেশনে। এছাড়া আমাদের শর্ট কোর্স যেটা আমরা এখন শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের পাইথনের শর্ট কোর্স। দেন আমাদের এক্সেল এবং পাওয়ার বি এর শর্ট কোর্স রয়েছে, অ্যান্ড দেন আমাদের এসকিউএল এবং বিগ ডেটার শর্ট কোর্স রয়েছে, আর রয়েছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের শর্ট কোর্স, আর এটা হচ্ছে মেশিন লার্নিং এর শর্ট কোর্স। সো আমাদের এই 5-6টা আমরা শর্ট কোর্সগুলো প্রতি 1-2 মাস পর পর হচ্ছে আমরা অফার করি, এবং বুট ক্যাম্পও আমরা প্রতি মাসেই 1-2টা করে অফার করে থাকি। সো দেখা যায় যে এই শর্ট কোর্সগুলোর ডিউরেশন সাধারণত আপনার 1.5 থেকে 2 মাসের জন্য হয়ে থাকে। তো এই শর্ট কোর্সগুলো আমাদের হচ্ছে স্পেশালাইজড শর্ট কোর্স, এবং এগুলো আমাদের বুট ক্যাম্পেরই হচ্ছে ছোট ছোট পার্ট। তো এগুলো আমরা আমাদের যে বুট ক্যাম্পের মাঝে মাঝে অফার করে থাকি। তো আমাদের এইখানে যেই মেন্টররা আছেন, এরা সবাই এক্সপার্ট মেন্টর এবং দীর্ঘদিন ধরে আমাদের এখানে কোর্স করাচ্ছেন। অ্যান্ড তাদের এক্সপার্টাইজ লেভেল যদি বলি, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কারো 5 বছর, কারো 7 বছর, কারো 10 বছর, এরকম। তো আমাদের এখানের মধ্যে যারা বিভিন্ন জায়গায় জব করছেন, তাদের মধ্যে ডেটা অ্যানালিস্ট আছেন, বিজনেস অ্যানালিস্ট আছেন, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছেন, তারপর গুগল সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট আছেন, ইউনিভার্সিটি লেকচারার আছেন। এই নিয়ে হচ্ছে আমাদের টোটাল 8 জন মেন্টর, যার মধ্যে 5 জন হচ্ছে পার্মানেন্ট আমাদের এখানে কন্টিনিউয়াসলি ক্লাস নিচ্ছেন, আর 3 জন হচ্ছেন আমাদের এখানে গেস্ট মেন্টর। এবং এই মেন্টরদের মধ্যে একজন আমি আপনাদেরকে এই পাইথনের কোর্সটা করাবো। তো আমার নাম হচ্ছে নাজমুস সাকিব। আমি এখন বর্তমানে আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার মনে হয় যে এখানে অলরেডি একজন আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 3rd ইয়ারে
খুব সম্ভবত রায়ান চৌধুরী, রাইট? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি হচ্ছে এখন এই মুহূর্তে আছি ডিআইইউতে, লেকচার হিসেবে আছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি এই গ্র্যাড বাংকার লার্নিং হাবে শুরু থেকেই ক্লাস নিচ্ছি, শুরু থেকেই পড়াচ্ছি। এবং আমার মূলত যে রিসার্চ এরিয়া সেটা হচ্ছে পাইথন, ডেটা অ্যানালিটিক্স, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো নিয়ে মূলত আমি কাজ করে থাকি। এগুলোর উপর আমার রিসার্চ পেপার আছে, প্লাস বিভিন্ন জায়গায় আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি বিগত 4-5 বছর ধরে। আমি আমার বিএসসি করেছি হচ্ছে আইপি থেকে, রুয়েট থেকে আমি বিএসসি করেছি 2013-এ, অ্যান্ড দেন আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ইউএসএ থেকে মাস্টার্স করেছি 2019-এ, অ্যান্ড দেন আমি ডেটা সায়েন্সে সেকেন্ড মাস্টার্স করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এই কোভিডের মাঝখানে 2022-তে। অ্যান্ড রাইট নাও আমি এখন হচ্ছে এইখানে গ্র্যাড বাংকার একাডেমিতে ফুল টাইম ক্লাস নিই, প্লাস অ্যাট দ্য সেম টাইম দিনের বেলার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি। সো এইটা হচ্ছে মোটামুটি আমার একটা শর্ট প্রোফাইল। আর আমি আপনাদেরকে মূলত যে পাইথনের এই 1.5 মাসের কোর্সটা করাবো, এখানে টোটাল 12টা ক্লাস থাকবে, লাইভ ক্লাস। যেভাবে আমি আপনার সাথে এখন কথা বলছি এইভাবে লাইভ ক্লাস হবে, এবং এই লাইভ ক্লাসের ডিউরেশন মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো করে হবে। আর এখানের মধ্যে আমাদের প্রথম যে 8টা ক্লাস থাকবে এবং পরের 4টা ক্লাস, এই দুইটাকে যদি আমি ব্রেকডাউন করি, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি প্রথম 8টা ক্লাসে আমরা একদম বেসিক পাইথন থেকে শুরু করব, একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে, এবং আমরা মূলত পাইথনের বিভিন্ন সিনট্যাক্স স্ট্রাকচার, বেটার হয় আমি আপনাদেরকে আমাদের যে কোর্সের মডিউলটা সেটা আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখাই, তাহলে হয়তো আপনাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। 1 মিনিট আমি একটু ফাইলটা ওপেন করা ছিল। একটা মিনিট আমি একটু বের করি। পাইথনেরটা হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, আমি আপনাদেরকে হচ্ছে ব্রাউজার থেকে সরাসরি দেখাচ্ছি, তাহলে একটু ক্লিয়ার হবে আর কি জিনিসটা। সো আমি এটা একটু বড় করি। সো আমাদের এখানে যে 1.5 মাসের ডিউরেশনে আমরা যে পাইথন লঞ্চপ্যাড বেসিক টু ইনসাইটস এই কোর্সটা আমরা শুরু করছি, এটা আমরা ফার্স্টে স্টার্ট করব ইন্ট্রোডাকশন টু পাইথন দিয়ে, এবং ফার্স্ট ক্লাসে আমরা বেসিক সিনট্যাক্স, স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে শুরু করব একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল যে সিনট্যাক্স বা কিভাবে লিখতে হয়, কিভাবে কোড করতে হয়, এবং এখানে আমরা ছোটোখাটো যে সকল টার্মসগুলো আছে যেমন ডেটা টাইপ, তারপর অ্যারে, লিস্ট, ডিকশনারি, এই ধরনের ভেরিয়েবলগুলো থাকে যেগুলো নিয়ে আমরা আসলে আমাদের মূল পাইথনের কোডটা আসলে তৈরি করতে হয়। এটার সাথে আমরা কিছু লুপ, ইটারেশন, ফাংশনগুলো আমরা দেখব। তো এই ক্লাসটা শেষ হওয়ার পরে দেন আমরা শুরু করব আমাদের নামপাই লাইব্রেরি। তো নামপাই লাইব্রেরিতে, নামপাই লাইব্রেরি হচ্ছে এটা আমাদের নিউমেরিক্যাল পাইথনের শর্ট ফর্ম। নিউমেরিক্যাল পাইথন দিয়ে আমরা বিভিন্ন লার্জ ডেটা সেটগুলো বিভিন্ন অপারেশনসের মাধ্যমে অ্যাডিশন, সাবট্রাকশন, স্লাইসিং বা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে জয়েন করা, মার্জ করা, রিমুভ করা, এই ধরনের কাজগুলো আমরা করব, এবং একই সাথে কিছু ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল ফাংশনগুলো দেখব। এখানে আমরা বিভিন্ন ধরনের লিনিয়ার অলজেব্রা এবং ম্যাট্রিক্স অপারেশনগুলো দেখব। দেন আমাদের শুরু হবে পান্ডাস লাইব্রেরি। পান্ডাস লাইব্রেরিতে আমরা পান্ডাসের একদম কোড ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলব, যেখানে আমরা 2 ডাইমেনশনাল 1 ডাইমেনশনাল ডেটা নিয়ে আমরা কথা বলবো, এবং টেবুলার ডেটা থাকবে, সিরিজ থাকবে, এবং এই পান্ডাস লাইব্রেরির মাধ্যমে আমরা ডেটা ম্যানেজমেন্ট রিলেটেড যত ধরনের কাজ পসিবল হয় বা যেগুলো আসলে এখন ওয়াইডলি ইউজড, প্রতিনিয়ত আমাদের কাজে দরকার হয়, সেই সকল লাইব্রেরিগুলোর সেই সকল ফাংশনগুলো নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। এবং এখানে আপনার ডেটা ফিল্টারিং, ডেটা সর্টিং, ডেটাগুলো বিভিন্ন ধরনের কলামগুলোকে শেপ করা,
বা এটাকে আপনার রিফর্ম করা এবং ওখান থেকে বিভিন্ন ডেটা সেট থেকে বিভিন্ন কলামগুলোকে মার্জ করা এবং অন্যান্য যে ধরনের ম্যানেজমেন্টের কাজগুলো আছে। অ্যাট দ্য সেম টাইম ডেটার মধ্যে আউটলায়ার বা যদি ডেটা ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা দেখব। তো এখানে মোটামুটি পান্ডাস লাইব্রেরিটা বেশ বড়, এই জন্য আমরা 2টা ক্লাস এখানের মধ্যে করব এবং এখান থেকে আমরা ডেটাকে ট্রান্সফর্ম করা, ডেটাকে ক্লিন করা, বিভিন্ন ধরনের গ্রুপ, অ্যাগ্রিগেট, পিভট টেবিলগুলো কীভাবে করতে হয় এবং ডেটা থেকে কীভাবে সামারি বের করতে হয়, এই জিনিসগুলো আমরা ইন ডিটেলসে শিখব একদম বেসিক ফান্ডামেন্টাল লেভেল থেকে। দেন আমাদের হচ্ছে ডেটা অ্যানালিসিস জন্য কিছু স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন, কারণ আমি যখন পাইথন দিয়ে কোড লিখব তখন ডেটাকে অ্যানালাইসিস করার জন্য আমাদের বেসিক কিছু স্ট্যাটিস্টিক্স জানা প্রয়োজন। সেটার জন্য আমাদের 2টা ক্লাস থাকবে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে এবং ডেটা সামারাইজেশনের ক্লাস থাকবে, আর হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন হাইপোথিসিস টেস্টিংয়ের কিছু ক্লাস থাকবে। তো এই 2টা জায়গায় আমরা মূলত ডেটার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে সকল টার্মসগুলো আছে বা যে সকল টপিকগুলো আছে, যেমন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর ডেটা ডিস্ট্রিবিউশন, শেপ ডিস্ট্রিবিউশন, ডেটার বিভিন্ন ধরনের ভেরিয়েবিলিটি, ডেটা অ্যানালাইসিস করার জন্য আমাদের কোন কোন ধরনের কনসেপ্টগুলো দরকার বা এগুলো আসলে কীভাবে আমরা অ্যানালাইসিস করব, কোন ধরনের টুলসগুলো আমরা ইউজ করব, কোন কোন ফাংশনগুলো আমরা ইউজ করব, সেগুলো আমরা দেখব। আর তারপরের ক্লাসে আমরা বেসিক কিছু পাইথনের প্রবাবিলিটি বেসিক দেখব, ডেটা ডিস্ট্রিবিউশন দেখব এবং হাইপোথিসিস টেস্ট কীভাবে করতে হয়, ওখান থেকে আমাদের যেই সকল নাল এবং অল্টারনেট হাইপোথিসিসের যেই ভ্যালুগুলো থাকবে, পি ভ্যালু, জেড ভ্যালু, টি ভ্যালু, টি টেস্ট, ওই সকল কিছু টেস্টগুলো সম্পর্কে আমরা দেখব এবং এগুলো রিয়েল লাইফে আমরা প্র্যাকটিস করব রিয়েল ডেটা সেট দিয়ে প্রজেক্টের মাধ্যমে। তো এখানে যেই টপিকগুলো বলা হয়েছে এই টপিকগুলো ফার্স্টে প্রথম 5-6টা ক্লাস থাকবে একদম র কোড, একদম বেসিক থেকে প্রত্যেকটা ছোটো ছোটো ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড দেন যখন 6-7টা ক্লাস আসবে তারপরে আমরা শুরু করব হচ্ছে আমাদের প্রজেক্ট। সো সরাসরি প্রজেক্টে না গিয়ে আমরা হচ্ছে প্রজেক্টটা করার জন্য যে রিকোয়ার্ড ফাংশন এবং লাইব্রেরিগুলো প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে আমরা আগে জানবো এবং তারপরে যখন আমাদের প্রজেক্ট শুরু হবে শুরুতেই আমরা ইডিএ বা এক্সপ্লোরেটিভ ডেটা অ্যানালাইসিস দিয়ে শুরু করব এবং এখানে আমরা কিছু রিয়েল লাইফ ডেটা দিয়ে, যেমন সাপ্লাই চেইন ডেটা, সেলস ডেটা, ম্যানুফ্যাকচারিং ডেটা, এরকম কয়েক ধরনের ডেটা সেট আছে, সেগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ইনসাইট কীভাবে বের করতে হয়, কীভাবে ডেটাকে সামারাইজ করতে হয় এবং ওখান থেকে কীভাবে আমাদের একটা ডেটা ড্রিভেন আউটকাম আসে সেই জিনিসটা আমরা দেখব। এইগুলো দেখার পরে দেন আমাদের ডেটা থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন ট্রেন্ড, কোরিলেশন, এই লিনিয়ার রিগ্রেশন, এই জিনিসগুলো দেখবো যে একটা রিগ্রেশন কীভাবে করতে হয়। সো রিগ্রেশনটা বেসিক্যালি হচ্ছে মেশিন লার্নিংয়ের ফার্স্ট স্টেপ। সো এই কোর্সের মাধ্যমে আপনারা মেশিন লার্নিংয়ের একদম বিগিনার লেভেলের যে নলেজ সেটা আমরা এখান থেকে আপনারা পাবেন, ওগুলো আমি এখানের মধ্যে কভার করব। দেন আমাদের আসবে কিছু ক্যাপস্টোন প্রজেক্ট। সো আমরা এখানের মধ্যে ক্যাপস্টোন প্রজেক্টের যেই লিস্ট আছে, আমি লিস্টটা হচ্ছে এখান থেকে যেগুলো বলা আছে সেগুলো আসলে রিড করলে একটু সময় লাগবে, তার থেকে বেটার হয় আমি আপনাদেরকে কিছু পিকচার দিয়ে দেখাই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। সো এখানে ফার্স্টে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে সেলস অ্যানালাইসিস করব ই কমার্স ডেটা থেকে। সো বিভিন্ন মার্কেট প্লেসে, ফেসবুকে, যে ওয়েবসাইটে যে ই কমার্স ডেটা থাকে, বিভিন্ন কাস্টমারের ডেটা, বিভিন্ন ধরনের ডেটার সেই কাস্টমারের টাইপ, কাস্টমার কী কী ধরনের প্রোডাক্টগুলো কিনছে, এগুলো কবে কিনছে, কখন কিনছে, কত দামে কিনছে এবং ওই প্রোডাক্টগুলো আসলে ইনভেন্টরিতে কতটুকু পরিমাণে আছে এবং এই সেলটার উপর অ্যানালাইসিস করে আমরা তাদের জেন্ডার ওয়াইজ, লোকেশন ওয়াইজগুলো অ্যানালাইসিস করে বের করবো, ইনসাইটগুলো বের করবো। এটা হচ্ছে একটা প্রজেক্ট। দেন আমরা আসবো হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন অ্যানালাইসিস। তো আমরা বিভিন্ন কাস্টমার ইনফরমেশন থেকে ডেটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করব, এখান থেকে বিভিন্ন ইনসাইটগুলো বের করব, অ্যানালাইসিস করব এবং রিগ্রেশনের মডেল দিয়ে আমরা কাস্টমারের কাছ থেকে আমরা কীভাবে প্রোডাক্টটাকে সেল করব এবং কতটুকু পরিমাণ সেল করলে বা কি পরিমাণ সেল করলে আসলে আমার প্রফিটটা জেনারেট হচ্ছে, এরকম কিছু ক্যালকুলেশন এবং এগুলোর উপর বেস করে আমরা রিয়েল লাইফ ডেটা দিয়ে কোড লিখে আমরা এটাকে রিজলভ করে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করব। তারপরে প্রজেক্টটা হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং। সো যখন আমরা বিভিন্ন গ্রোসারিতে দেখি যে কোনো একটা প্রোডাক্ট হয়তো আছে, বিক্রি হচ্ছে, আপনি দেখবেন 2-3 দিন পরে সেই প্রোডাক্টটা হয়তো নাই। তো নাই তখন আপনি আপনার ওইখানে দোকানদারকে বলবেন যে এই আমি তো এটা খুঁজতেছি, সে বলবে যে ঠিক আছে আপনি নেক্সট উইকে পাবেন। তো এরকম ধরেন যে প্রোডাক্টগুলো শেষ হয়ে যাচ্ছে, তখন ওইখান থেকে আমি যদি আমার ডেটা থেকে বের করতে পারি যে কোন প্রোডাক্টগুলো শেষ হচ্ছে এবং ওই প্রোডাক্টগুলো আমাকে কখন আবার রিঅর্ডার করতে হবে, আমি কখন আবার হচ্ছে সাপ্লায়ারের কাছে হচ্ছে নক করে বলবো যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে, কখন আমি অর্ডারটা প্লেস করব,
এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের যে মেশিন লার্নিং মডেল আছে সেই জিনিসটা আমরা এই পাইথনের মাধ্যমে শিখব, এবং ওইভাবে আমরা রিকমেন্ডেশন দিয়ে একটা ডিসিশন তৈরি করব যে আসলে আমার কোন কোন প্রোডাক্টগুলো সামনে ডিমান্ড আছে, অথবা সেটা আমার স্টোরের মধ্যে আবার রিপ্লেনিশ করতে হবে, আমার ইনভেন্টরি কাজটা করতে হবে। সো ডিমান্ড ফোরকাস্টিং, ইনভেন্টরি অ্যানালাইসিসের জিনিসটা এখানের মধ্যে কম্বাইন থাকবে। লাস্টে যে প্রজেক্ট থাকবে সেটা হচ্ছে অপটিমাইজ মডেল। এটা ইনভেন্টরির অপটিমাইজ মডেল করবো, অর্থাৎ হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লাই চেইন ডেটাগুলোকে অ্যানালাইসিস করে ওখানে যে স্টোর এবং বিভিন্ন ইনভেন্টরিগুলো আছে সেই ডেটাগুলো কি পরিমাণ ডেটা, কত ধরনের ডেটা আছে, কয়টা প্রোডাক্ট আছে, কত টাইপের আছে, ওগুলো বিভিন্ন বক্স এবং কার্টন আকারে আছে। ওখান থেকে হচ্ছে আমরা ওই ইনভেন্টরি ডেটাগুলো নিয়ে বিভিন্ন স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করব, এবং ওই মডেল থেকে আমাদের কাস্টমারের কাছে প্রোডাক্ট আমি কিভাবে পাঠাবো, কোন ওয়েতে পাঠাবো, বা কিভাবে পাঠালে আমার খরচটা কম হতে পারে এবং সেলসটা ম্যাক্সিমাইজ হবে, এই জিনিসটা আমরা দেখব। সো চারটা খুব ইম্পর্টেন্ট এবং বর্তমানে সময় রিয়েল লাইফে বলতে গেলে যেই প্রোডাক্টগুলো আপনার জব বা ফ্রিল্যান্সিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেরকম চারটা খুব মনে করেন যে বলতে গেলে খুব ইফেক্টিভ এবং খুব ইম্পর্টেন্ট চারটা প্রজেক্ট হচ্ছে আমরা করাবো। এবং এই প্রজেক্টগুলো যখন আমি করাবো সেই প্রজেক্টের ডেটা সেট, প্রজেক্টের কোড সবগুলোই আমি আপনাদেরকে ক্লাসের আগেই দিয়ে দিব, এবং ক্লাসগুলো করানোর পরে ওখান থেকে কোডগুলো থেকে আপনি কিভাবে এটাকে আবার রিইউজ করবেন, এবং ওখান থেকে আপনি কিভাবে এই কোডটা আপনার রেজুমিতে, আপনার সিভিতে অ্যাড করবেন, সেগুলো আমি ধীরে ধীরে দেখাবো। তো এইভাবে 4 দিনে 4টা প্রজেক্ট আর বেসিক ফান্ডামেন্টাল যেই আপনাদেরকে সিকোয়েন্সটা বললাম এইগুলো শুরুর দিকে, এই জিনিসগুলো মিলে টোটাল 1.5 মাসে 1.5 থেকে 2 ঘন্টার লাইভ ক্লাসে পুরোটা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করব। আর এই হচ্ছে মোটামুটি আমাদের এই কোর্সের সিলেবাস। তো আমাদের এই কোর্সের যদি আমি বলি ক্লাসের টাইম, তো ক্লাসের টাইম এটা আমাদের ফিক্সড টাইম, সবসময় আমরা আমাদের সবগুলো ব্যাচ একটা সেম টাইমে নিয়ে রাখি, 9:30 থেকে শুরু করে 11টা বা হচ্ছে 11:20 বা 30 পর্যন্ত। এখন এই মুহূর্তে আপনারা আমার সাথে আছেন, এরকম আরও 2টা ব্যাচে অন্য 2জন মেন্টর ক্লাস নিচ্ছে। তো আমাদের প্রতিনিয়ত দেখা যায় প্রতিদিন 2-3জন মেন্টরের কোনো না কোনো ব্যাচের ক্লাস থাকে, চলেই। এবং এইখানে ক্লাসটা শুরু হবে, আমাদের ব্যানারের মধ্যে লেখা ছিল 30 জানুয়ারি, বাট জাস্ট কিছু শিডিউলের প্রবলেমের কারণে 30 জানুয়ারি থেকে শুরু না হয়ে এটা সোমবার দিন 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। 3 ফেব্রুয়ারি মানডে থেকে শুরু হবে, ওকে। তো এবং এটা শিডিউল হবে 2 দিন সপ্তাহে, মানডে এবং থার্সডে, এই 2 দিন শিডিউল। যদি কোনো কারণে শিডিউল কখনো যদি মিস হয় তাহলে সেক্ষেত্রে ওই সপ্তাহে বা পরের সপ্তাহে কোনো অল্টারনেটিভ ডেতে আমরা তখন এটা প্রক্সি ক্লাস নিয়ে নিব। এবং আমাদের এর শিডিউলে যদি আমরা শুরু করি আগামী 3 তারিখ থেকে, তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি 3, মার্চের 3, আশা করা যায় যে ঈদের আগে আমাদের টার্গেট থাকবে যে ঈদের আগে আমরা মানে রোজার লাস্ট উইকের মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলবো, যদি আমাদের সব ঠিকঠাক থাকে আর কি। এবং এটার কোর্স ফি হচ্ছে 2100 টাকা, খুবই কম ফি, কারণ আমরা যা এখানের মধ্যে শেখাচ্ছি, যেভাবে ইনডেপথে শেখাচ্ছি প্রজেক্ট ওয়াইজ, সেই হিসেবে আসলে কোর্স ফি খুবই কম। তারপরও একটা এখানের মধ্যে আর্লি বার্ড অফার আছে, সেটা আপনারা হয়তো জানেন যে 30 জানুয়ারির মধ্যে যদি আপনি এনরোল করেন তাহলে সেক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট থাকবে, তখন আপনি এটা 1600 টাকা করতে পারবেন। তো আমাদের এখানে অলরেডি মনে হয় 6 জন, আজকে আমি যতটুকু শুনেছি আমার টিমের কাছ থেকে 6 জন এনরোল করেছে। সো আমরা খুব কম স্টুডেন্ট নেই, একটা ব্যাচের মধ্যে হয়তো আমরা 15 থেকে 18 জন অথবা 20 জনের মতো, ম্যাক্স 20 জন স্টুডেন্ট নেই। তো এত কম স্টুডেন্ট নেই এই কারণে যাতে কিনা একদম 1-to-1 ভাবে যেন আপনি শিখতে পারেন। প্রত্যেকটা জিনিস জন্য আপনি সরাসরি আমাদের কাছ থেকে কোশ্চেন করে বা আমরা আপনার কাছে কোশ্চেন করে যেন ওই জিনিসটা বুঝে নিতে পারি। এবং লাইভ ক্লাসে যখন আপনি থাকবেন তখন মোটামুটি আপনার 60-70% শেখা ওইখানেই হয়ে যাবে, বাদ বাকিটা আপনার প্র্যাকটিসের উপরে, আপনি কতটুকু প্র্যাকটিস করতে পারেন। তো প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এটা বলি সবসময় যে অন অ্যান অ্যাভারেজ আপনি যদি সপ্তাহে উইকলি যদি অ্যারাউন্ড 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা যদি আপনি কোড প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় যে আপনি মোটামুটি ধরতে পারবেন জিনিসটা। এবং এখানে 1.5 মাসের এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে তারপরও আপনার এটার প্র্যাকটিস করার জন্য রেগুলার বেসিসে অল্প কিছু টুকটাক প্র্যাকটিস করতে হয়, না হলে দেখা যায় যে কোডিংয়ের বিষয়টা অনেক সময় ভুলে যায়, অনেক সময় প্রবলেম হয়। তো এটা একটা প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন
তত আপনার কোড লেখা অথবা বুঝার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা বাড়বে। এছাড়া এটার সাথে যেই লাইভ ক্লাসগুলো হবে, লাইভ ক্লাসের ভিডিওটা আমরা গুগল ক্লাসরুমে আপলোড করব। সো আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য ইন্ডিভিজুয়াল এক একটা পেইড ক্লাসরুম রয়েছে। সো আমাদের এখানে যারা এনরোল করে তারা অলরেডি গুগল ক্লাসরুমের অ্যাক্সেস পেয়ে গিয়েছে। ওইখানের মধ্যে আমাদের মানে বেসিক 2টা ভিডিও দেওয়া আছে, তো তারা অলরেডি ভিডিও দেখা শুরু করে দিচ্ছে, ইনিশিয়াল কিছু ভিডিও দেওয়া আছে। আর এছাড়া আপনার গুগল ক্লাসরুমে ভিডিওর সাথে অন্যান্য যে সকল মেটেরিয়ালগুলো থাকবে, যেমন আমি যখন ক্লাস নিব ক্লাসের মধ্যে যে কোড দেখাবো আপনাদেরকে, কোডের ফাইল, ডেটা সেট এবং কিছু লেকচার, থিওরিটিক্যাল লেকচার থাকবে কিছু, আধা ঘন্টা 20 মিনিটের জন্য আপনাদেরকে কিছু থিওরির পার্ট বুঝাবো। ওটার যে পিডিএফ ফাইল সেটাও আমরা গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তো এই হচ্ছে মোটামুটি যে কোর্সে কি থাকবে, কি শিখবেন, কি কি প্রজেক্ট থাকবে এবং কবে থেকে শুরু হবে, কোন কোন দিন ক্লাস হবে, কোর্স ফি কত এবং আপনি কিভাবে আমাদের এই কোর্সের বিভিন্ন মেটেরিয়ালগুলো পাবেন। আর এছাড়া এর মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ধরনের রিসোর্স, যেমন বিভিন্ন পাইথনের বই এবং বিভিন্ন ইউটিউবের সোর্স যেগুলো থাকবে সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। জি, আপনাদের মধ্যে একজন কোশ্চেন করেছেন, সাইমন প্লিজ। হ্যাঁ সাইমন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, আমি হয়তো ফার্স্টে। জি হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, প্লিজ। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, আমি হয়তো ফার্স্টে মিস করছি, এই জন্য কোশ্চেনটা আবার একটু দেখেন, যদি মিস করে থাকি এই জন্য সরি। বলতেছি এইটার জন্য, আমি তো এইটাতে একদমই ফ্রেশার। সো এইটার জন্য আমার কি কোনো সফটওয়্যার লাগতেছে? মানে আমি যে এটা ক্লাসটা এনরোল করবো, এখানে কি আবার কোনো সফটওয়্যার লাগবে, বা সফটওয়্যার যদি লাগে সেটা কি আপনারা প্রোভাইড করবেন কিনা, বা হচ্ছে সেটার কোনো ব্যাকআপ মানে সাপোর্ট আপনারা দিবেন? হ্যাঁ ডেফিনেটলি সাপোর্ট তো আমরা দিবই। আর এখন বিষয়টা হচ্ছে যে এই যে সফটওয়্যার কথা বললেন, এইটাকে আমরা একটা টার্মে আমরা এটাকে একটা টার্ম থাকে, এটা একটা নামটা হচ্ছে এটা আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনি যখন কোড লিখবেন, কোডটা কোথায় লিখবেন, একটা জায়গা থাকতে হবে সেখানে লেখার জন্য, এবং ওখান থেকে আপনি আউটকামটা যে বের করবেন ওটার জন্য একটা সফটওয়্যার ভার্সন থাকে যেটাকে আমরা বলি আইডিই। তো এই আইডিটা এটা আপনার অনলাইনে অ্যাভেলেবেল, আমি এটার রিসোর্সটা দিয়ে দিব কোত্থেকে করবেন, এবং এটার জন্য আলাদা ভিডিও আছে, আপনি কিভাবে এটাকে ইনস্টল করবেন সব কিছু দেওয়া আছে। আর এছাড়া চাইলে কেউ এটা আপনার অনলাইনে লাইভ অবস্থায় হচ্ছে করতে পারে, ওটার জন্য লাইভ অনলাইন ইন্টারপ্রেটরও আছে। তো যেগুলো পসিবল ইন্টারপ্রেটর এবং আইডিগুলো অফলাইন অ্যান্ড অনলাইন যেগুলো থাকবে সেগুলো সবগুলোই আমি ক্লাসের মধ্যে ডিসক্রাইব করে দেবো। অ্যান্ড শুরুতে আমি হচ্ছে আপনাদেরকে ওই ভিডিওটা ওই আইডিটা কীভাবে ইনস্টল করবেন ওটা আমি দেখাই দেবো, চাইলে এটা আজকেও দেখাই দিতে পারি একটু পরে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। ওয়েলকাম। তো পরে যারা জয়েন করেছেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমি মোটামুটি অনেক কিছু ডিসক্রাইব করেছি, আর আমাদের সেশনটা এটা রেকর্ড হচ্ছে, চাইলে। যে মাসুদ পারভেজ, আমি আপনার কোশ্চেনটা আগে নিই, দেন আমি শাহেদের কাছে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমরা তো ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য পাওয়ার বিআই বলেন বা লোকাল স্টুডিও বলেন কিংবা আদার্স যে ইয়েগুলো আছে, এটা দিয়ে আমরা ডাটা ভিজুয়ালাইজেশন বেটার না আমরা পাইথন দিয়ে র কোড করে যে বিভিন্ন লাইব্রেরি যেটা বললেন আপনি, এটা বেটার? আসলে এখানের মধ্যে এইটার উত্তর বেটার কোনটা বা কোনটা কম বেটার, এটার আসলে উত্তরটা এভাবে দেওয়া যায় না। উত্তরটা হচ্ছে এরকম যে আপনি যদি ডিরেক্ট কোনো একটা সফটওয়্যার ভার্সন ইউজ করেন তাহলে আপনি সহজেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা কয়েকটা বাটনে ক্লিক করে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, যেটা আপনি বললেন পাওয়ার বি এবং লুকার বা ট্যাবলেতে করা যায়, ইটস ভেরি ইজি। আবার আপনি সেম জিনিসটাই যখন এক্সপ্রেস করবেন বা প্রেজেন্ট করবেন, আপনি যদি এটা কোড দিয়ে লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি পাইথন অথবা আর ইউজ করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে সফটওয়্যারগুলোর কথা বলি, আপনি ভিজুয়ালাইজেশন এক্সেল দিয়ে করতে পারেন, পাওয়ার বিআই দিয়ে করতে পারেন, ট্যাবলেট দিয়ে করতে পারেন। তো এই যে সফটওয়্যারগুলো আমরা যে ইউজ করি, এই সফটওয়্যারগুলো কেউ না কেউ তো বানাইছে, এগুলোর পিছনে তো অবশ্যই কোনো না কোনো কোড আছে, ফাংশন আছে। তো এখন ওই প্ল্যাটফর্মের জন্য বা ওই সফটওয়্যারের ব্যাকএন্ডে যে সকল কোডগুলো আছে, আমরা ওই জিনিসটার একদম র ফরম্যাটে পাইথনে কোডটা লিখতেছি, এই হচ্ছে বেসিক পার্থক্য। কিন্তু ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে
যেভাবে এক্সপ্রেস করে অন্যান্য প্ল্যাটফর্মে আমরা পাইথনে ঠিক ওইভাবেই এক্সপ্রেস করব। ওই একই রকম চার্ট দিয়ে গ্রাফ দিয়ে আমরা এক্সপ্রেস করব। আচ্ছা ভাইয়া, ওটা তো গেল ভাইয়া বিষয়টা। যখন আমরা বিশেষ করে ফ্রিল্যান্সিং এর বিষয়ের ক্ষেত্রে, তাহলে আমাদের কোনটা বেশি প্রাধান্য পায়? আপনার এই র কোড গুলো প্রাধান্য পায়, না আপনার এই যে এগুলো প্রাধান্য পায়? প্রাধান্য দুইটাই পায়। এখানে আসলে আমি ছোট বড় কাউকে আমি এটাকে আলাদাভাবে কোনো কোয়ান্টিফাই করতে পারবো না। মার্কেট প্লেসে এক্সেল পাওয়ার বিআই ডিমান্ড যেরকম, পাইথনের ডিমান্ডও সেরকম। মানে এখানে আমি আপনাকে স্পেসিফিকলি বলতে পারবো না যে লাইক সারা ওয়ার্ল্ডে এত লক্ষ মানুষ হচ্ছে পাইথন বা হচ্ছে মানে সরি পাইথনে হচ্ছে কাজ চাচ্ছে, অথবা এত লক্ষ এত হাজার এতজন মানুষ আপনার এক্সেল এবং পাওয়ার বিআই কাজ চাচ্ছে। এটা তো আমি এভাবে আপনাকে সংখ্যায় বলতে পারবো না, এটা সম্ভব না, তাই না? না না, অবশ্যই ভাইয়া। তো এইটা তারপরেও মার্কেট ডিমান্ড একটা থাকে। মার্কেটের ডিমান্ড হচ্ছে কি যে এটা খুবই একটা কমন কোশ্চেন আপনি যেটা করলেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট আপনি এই কোশ্চেনটা করছেন। এরকম আরো কিছু কোশ্চেন আপনাদের মধ্যে থাকলে অবশ্যই আমাকে করবেন, আমি চেষ্টা করবো সেই আনসারগুলো দিতে। তা আপনি যে কথাটা বললেন সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে মার্কেট প্লেসে সবকিছুরই কিন্তু কম বেশি ডিমান্ড আছে। আপনি যদি ধরেন সিম্পল, আপনি যদি মানে কাউকে ছোট করে বলছি না, ধরেন আপনি যদি সিম্পল ভাবে লোগো ডিজাইন অথবা ওয়ার্ডপ্রেসে যদি ওয়েবসাইট ডিজাইনের কাজগুলো জানেন, ওখানেও আপনার এক একটা যারা খুব এক্সপার্ট লেভেল আছে তারাও ঘন্টায় $40, $50, $60 কাজ করে। আবার দেখা যায় যে যারা কিনা আপনার শুধুমাত্র প্রোগ্রামিং বা ডেটা অ্যানালাইসিসের কাজগুলো করে, তারাও দেখা যায় এরকম $50-60 পার আওয়ারও কিন্তু কাজ ওরা অনেকে আছে, অনেকে প্রোফাইল আছে। চাইলে আমি আপনাকে এখনো দেখাইতে পারবো, জাস্ট ফাইবারে বা আপওয়ার্কে ঢুকে আমি যদি সার্চ করি তাহলে এরকম অনেক কি আসলে পাওয়া যাবে, ভুরি ভুরি আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু স্কিলড হচ্ছেন, আপনি কতটুকু শিখছেন তার উপরে। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আমি কোর্স করতেছি, আসলাম যাচ্ছি, ভিডিও মন চাইলো দেখতেছি না, অথবা আমি কখনো কোড করতেছি প্র্যাকটিস করতেছি, হয়তো ভালো লাগতেছে না, এখন না পরে করব। তো আসলে হয় কি যে কেউ হয়তো খুব দ্রুত শিখে ফেলে, কেউ হয়তো একটু দেরি করে শিখে, কিন্তু একটা সময় তারা শিখতে পারে। শিখতে কোনো প্রবলেম হয় না, কারো হয়তো 2 মাস সময় লাগে, কারো হয়তো 1 মাস সময় লাগে। কিন্তু এই শেখার পরে আপনি যখন আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে যাবেন, তখন আপনাকে এটার পিছনে একটু বেশি সময় দিতে হয়। মানে আপনি যে শিখছেন, হ্যাঁ ধরেন আমরা একটা সার্টিফিকেটও দিলাম আপনাকে, আপনি যদি ফাইবার আপওয়ার্কে যে বলেন যে আমি এই কোর্সটা বা এই ল্যাঙ্গুয়েজটা এবং এই ডেটা অ্যানালাইসিস জানি, কেউ কিন্তু আপনাকে 2 পয়সার গুনবে না। আপনাকে কখন অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার কাজগুলো শোকেস করতে হবে। লাইক আমি এখন আপনাকে যে একটু আগে কথাগুলো বললাম যে একটা খুব ইম্পর্টেন্ট বর্তমানে রিয়েল লাইফে যেই অ্যাকচুয়ালি হচ্ছে যে সকল প্রবলেমগুলো কোম্পানিগুলো ফেস করে থাকে, ওই ধরনের প্রবলেমগুলো থেকে আমি 4টা প্রজেক্ট দেখাচ্ছি। তো এই 4টা প্রজেক্ট কেউ যদি তার মতো করে সে যদি এটা প্র্যাকটিস করে, কোডগুলো রেডি করে এবং ওইটার যদি ভিজুয়ালাইজেশনগুলোকে যদি সে সামারাইজ করে এবং এটাকে যদি একটা পোর্টফোলিও হিসেবে বানায়, তাহলে তার জন্য কাজ পাওয়াটা একটু ইজি হয়ে যায়। এমন না যে এই ধরনের কাজ শিখলে আপনি শুরুতেই ঘন্টায় $40-50 পাবেন, তা কিন্তু না। কারণ মার্কেট কিন্তু অনেক বড় এবং এখানে কম্পিটিটর অনেক বেশি। আপনাকে আস্তে আস্তে ছোট ছোট করে কাজগুলো নিতে হয়, ওইভাবে পেতে হয়। না, এটা তো অফকোর্স ভাই, আমি আজকে কাজ শিখলাম কালকেই কাজ পাবো এমন না, আমি না। সেটা ক্ষেত্রে বলিনি। জি। আর তাছাড়া হচ্ছে ম্যাথমেটিক্স কিংবা স্ট্যাটিক্স বা প্রোগ্রামিং যেটাই বলেন, এটা অনেক ধৈর্য ধরে শেখার বিষয় এবং ধীরে ধীরে অ্যাপ্লাই করার বিষয়। রাইট। আর কথা হচ্ছে যে এটাতে আমি ইন্টারেস্ট এই কারণে, আমি ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করছি, তো মানে আমার নিজে আগ্রহ থেকে আমি খুবই ইন্টারেস্টেড যে না একটু জটিল জিনিস একটু শিখি, ভালো লাগবে বা অ্যাপ্লাই করতে ভালো লাগবে, আমার যে থিওরি গুলো আছে আমি ওগুলো অ্যাপ্লাই করবো। এই জন্যই আন্তরিকতার সাথে বেশি করে শেখার। এই জন্য না, আসলে জিনিসটা আসলে খুব একটা কঠিন না। জিনিসটা হচ্ছে কি যে আপনি যদি প্রতিদিন অল্প অল্প একটু সময় দেন, তাহলে আপনার কাছে একটা সময় এটা সহজ মনে হবে। তো আমি আমার দীর্ঘ প্রায় 5-6 বছরের যদি মেন্টরিং এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি এরকম অনেককে দেখছি যে হয়তো তারা শুরুতে খুব এনথুসিয়াস্টিক একটা মুডে আসছে যে আমি শিখবো, এটা শিখবো, ওটা শিখবো, এই করব সেই করব। বাট 4-5টা ক্লাস হওয়ার পরে তার কাছে মনে হচ্ছে যে না এটা একটু কঠিন লাগতেছে বা বুঝতেছি না, বা আমি হচ্ছে ক্লাসের পড়াগুলা বা হচ্ছে যখন দিচ্ছে আমি সেটা পারতেছি না, এমসিকিউ বা হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো আমি করতে পারতেছি না, তখন দেখা যায় যে একটু পিছায় পড়ে। তো এখানে আসলে মোটিভেশনের একটা ব্যাপার থাকে। যদি আপনি মোটিভেটেড থাকেন তাহলে আপনি চাইলে হচ্ছে এটা যত কঠিনই হোক না কেন আপনি এটা সলভ করতে পারবেন। আর এক্ষেত্রে পাইথন ল্যাঙ্গুয়েজটা এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যখনই কেউ শুনে
যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখনই সবাই এটা চিন্তা করে ও আচ্ছা এটা তো কম্পিউটার সায়েন্সের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস কম্পিউটার সায়েন্সের লোকেরাই শুধুমাত্র শিখতে পারবে। এটা কমপ্লিটলি একটা রং আইডিয়া। এখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবাইকে শিখতে হয়, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, কমার্স ব্যাকগ্রাউন্ড হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, তাকেও শিখতে, যে কেউ হোক না কেন তাকে শিখতে হচ্ছে। কারণ এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি যা কিছুই করেন না কেন, যে কোনো জায়গাতে কাজ আপনি যান না কেন, সবাই এখন মানে জিজ্ঞাসা করে যে আপনি পাইথন জানেন কিনা। আগে একটা সময় ছিল, আমি যদি একটু পিছনের কথা বলি, আজ থেকে 10-12 বছর আগেও একটা ব্যাপার ছিল, যখন আপনি সিভি ড্রপ করতেন, আপনাকে ইন্টারভিউতে ডাকা হতো, তখন জিজ্ঞেস করতো যে আপনি এক্সেল পারেন কিনা, বা ধরেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড প্রেজেন্টেশন পারেন কিনা। এখন এই জিনিসগুলো খুব বাচ্চাদের লেভেলে চলে আসছে। এখন ক্লাস 9, 10, 8 ছেলেপেলেরাও, মেয়েরাও হচ্ছে আপনার খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে ফেলতে পারে, খুব সুন্দর ডিজাইন করতে পারে। তো যত দিন যাচ্ছে আপনার ওই যে স্কিলগুলোকে আমরা একটু আপার লেভেল মনে করতাম, সেগুলো একটু নিচের লেভেলে চলে আসতেছে। এখন দেখা যাচ্ছে কি, একটা সময়ে কয়েক বছর আগেও পাইথনকে বলা হতো যে এটা আসলে সবার জন্য না, বা সবাই হয়তো শিখতে পারবে না। কিন্তু এখন এটা পাইথন সবাই শিখতেছে এবং শিখতে হচ্ছে। এমন না যে আমি শখের বসে শিখতেছি, এখানে শখের বসে বলতে কোনো কিছু না, এখানে হচ্ছে আমার প্রয়োজন। আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতেছেন এটা প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত আপনি শেখার ওই মোটিভেশন পাবেন না। তো আমি আপনাকে কিছু এক্সাম্পল দিই, কিছু আইডিয়া দিই। এক্সাম্পল বলতে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় জব করতেছে, তাদের সাথে আমার মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো ইন্টারভিউ বোর্ডে কি ধরনের কোশ্চেন করে বা পাইথন থেকে কি ধরনের কোশ্চেন করে সেটা আমি খুব ভালো করে জানি, বন্ধুর সাথে আমার নিয়ে ডিসকাসও হয়েছে। তো ইউজুয়ালি হয় কি যে আপনাকে কখনো এখানের মধ্যে কোনো জায়গায় বসায় দিয়ে কম্পিউটার কোড লিখতে বলবে না, এটা কোড মুখস্থ করার কোনো বিষয় না। আপনাকে যেটা করবে সেটা হচ্ছে যে আপনাকে কিছু টেকনিক্যাল কোশ্চেন করবে, যে লাইক কোন একটা সার্টেন কেসে লাইক এই ধরনের ডেটাটা আছে, এই ডেটাটাকে আমি এইভাবে ট্রান্সফার করব, বা এই ডেটাটাকে আমি এইভাবে চেঞ্জ করব, আমি কোন ফাংশনটা ইউজ করব। আপনাকে কিন্তু বলবে না যে আপনি এখন ফাংশনটা টাইপ করে আমাকে দেখান, কিন্তু আপনি যদি বুঝাতে পারেন অ্যাটলিস্ট যে না আমি এই ধরনের কাজ করতে গেলে আমি এই ফাংশনটা ইউজ করব এবং এই প্যারামিটার দিয়ে আমি কাজটা করতে পারি, আপনি যদি মুখেও যদি এক্সপ্লেন করেন, তারপরও তারা বুঝতে পারবে যে না সে অ্যাটলিস্ট জানে এই জিনিসগুলো। আর এখন বর্তমানে বাইরের কান্ট্রি তো আমি ওটা বাদই দিলাম, বাইরের কান্ট্রিতে আমি যখন ইউএসএতে ছিলাম 2017-19 সময়টাতে, তখনই হচ্ছে মেশিন লার্নিং, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট এগুলো তখন ওখানে ইউএসএতে অ্যাভেলেবেল। বাংলাদেশে এখানে তখন জানতোই না। বাংলাদেশ ইউএসএ বা বাইরের কান্ট্রি থেকে মোটামুটি 5-8 বছর 10 বছর পিছিয়ে আছে। এখন মানুষজন জানতেছে, এখন 2025-24 এসে মানুষ জানতেছে, কিন্তু এই জিনিসটা তখন আমি জানতাম আরো আগে থেকে যে না এটা তো আসলে ডিমান্ড বেশি। এবং এখন দেখতে পাচ্ছি যে সব জায়গাতেই বাংলাদেশেও এটা ডিমান্ড বাড়তেছে। বাংলাদেশে জব সেক্টরও দেখা যায় যে আপনার অনেক সময় জিজ্ঞাসা করে যে যখন তারা সিভি চেক করে, দেখা যায় সে পাইথন জানে কিনা। এবং পাইথন ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ধরনের সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে, আপনি জানেন কি জানি না, আজ থেকে এক্সেলে কিন্তু অলরেডি পাইথন ইন্টিগ্রেট করে দিছে। এছাড়া আপনার স্ট্যাটা, তারপর হচ্ছে সাস, এগুলোতে কিন্তু পাইথন এখন ইন্টিগ্রেটেড, নতুন ভার্সনগুলোতে পাইথন ইন্টিগ্রেট করছে। তার মানে হচ্ছে যে তারা চাচ্ছে, মানে সারা ওয়ার্ল্ডের মানুষজন, তারা বিভিন্ন জব সেক্টর তারা চাচ্ছে যে পাইথন দিয়ে আমার যেহেতু অনেক কাজগুলো খুব সহজে স্মুথলি করা যাচ্ছে এবং পাইথন শেখাটাও যেহেতু ইজি, তো পাইথন সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেট থাকলে আমি সফটওয়্যার দিয়েও কাজটা করতে পারবো, ওই সফটওয়্যারের মধ্যে পাইথন কোড, র কোড লিখেও কাজটা করতে পারবো। তখন আমার কাজটা একটু ইজি হবে, একটু স্মুথ হবে, এবং আমি যে অ্যানালাইসিস করতে চাচ্ছি সেই অ্যানালাইসিসের রেজাল্ট, আউটকামটা আরও বেটার হবে, আরও এফিশিয়েন্ট হবে। এখন সারা ওয়ার্ল্ডে আপনার যেই ধরনের জব মার্কেটগুলো আছে, মানে স্পেসিফিকলি যদি আমি ডেটা সায়েন্স রিলেটেড জবের কথা বলি, সেখানে দেখা যায় যে টোটাল জবের মোটামুটি 65 থেকে 70% কেসে তারা পাইথন জানতে চায়। পাইথন সে আপনি কতটুকু জানেন, কোন লেভেল পর্যন্ত জানেন, কি লাইব্রেরি আপনি জানেন, কোন লাইব্রেরিতে কি কাজ করছেন, কোন ধরনের প্রবলেম ফেস করছেন, আপনি কি প্রজেক্ট করছেন, ওই প্রজেক্টে আপনি কিভাবে ডেটাকে এখান থেকে এখানে এইভাবে চেঞ্জ করছেন, অথবা এই ডেটা থেকে কি ধরনের মডেল তৈরি করেছেন, এই ডেটা থেকে আপনি কি আউটপুট পেয়েছেন, সেই আউটপুটের রেজাল্টটা আপনার কাছে কি মনে হচ্ছে, এই জিনিসগুলো তারা জিজ্ঞাসা করে। এরকম আরো অনেক কিছু আছে, আমি জাস্ট আপনাকে একটু স্যাম্পল, একটা আইডিয়া দিলাম আর কি। তো যারা পাইথন সম্পর্কে শিখে, তারা দেখা যায় যে তাদের মোটামুটি ফ্রিল্যান্সিং হোক অথবা জব পাওয়ার ক্ষেত্রে হোক, তার চান্সটা আরো বেড়ে যায়। কারণ এটা আসলে এখন মানে প্রতিনিয়ত আমরা যেমন খাওয়া দাওয়া করি, ঘুমাই, হ্যাঁ, অফিস করি, এরকম কাজের মতো একটা রেগুলার কাজও হয়ে গেছে পাইথন শেখাটা। এটা শিখতেই হবে, যে শিখবে না সে পিছায় যাবে। যদি সে একদিন না শিখে, একদিন
দেরিতে শেখা শুরু করে সে অন্তত 1 মাস পিছায় যাবে অন্য একজনের কাছ থেকে। কারণ প্রতিনিয়ত সব জায়গাতেই মানুষ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এখন এই মুহূর্তে হয়তো কয়েক হাজার মানুষ পাইথন শিখতেছে, বা হাজার না লাখ মানুষও হইতে পারে। তো যখন ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন যে ওই একই কাজ করার জন্য আপনার অনেক ধরনের লোক, বিভিন্ন কান্ট্রির লোক এখানের মধ্যে বিট করে। সো ফ্রিল্যান্সিং কাজগুলো পাইতে গেলেও একটু কাঠখড় পড়াতে হয়। তবে এর মধ্যেও কিছু ওয়ে আছে, এর মধ্যেও কিছু টেকনিক আছে, বা আপনার পোর্টফোলিও বিল্ড আপ করার ব্যাপার আছে, পোর্টফোলিওকে প্রেজেন্ট করার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো ওই জিনিসগুলো আমরা ডিসকাস করব পুরোটা কোর্সে। সরি ভাইয়া আর একটু বিরক্ত করি। জি জি বলেন। ভাইয়া এই যে আচ্ছা আমরা যে পাওয়ার বিআই যে আমরা এক্সাম গুলো দেই, আপনার অনলাইন এক্সাম গুলো যারা দেয় পাওয়ার বিআই, আমি তো আপনাদের এক্সেল এবং এসকিউএল কোর্সটা কিনছি এবং প্র্যাকটিস করতেছি জি ভাইয়া। জি কেমন লাগছে কোর্সটা? মানে আমাদের ওই মেন্টরদের ক্লাসগুলো কিরকম, ভিডিওগুলো কিরকম? না ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক বেটার, এবং জিনিসগুলো সুন্দর করে, মানে এত সুন্দর করে প্রজেক্ট গুলো বুঝাই দিছে যে অন্যরকম আর কি। হ্যাঁ আমাদের এই হচ্ছে জন্য ওই আপনাদের আমি সব ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করি। আমি 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 আপনাকে দেখি প্রায় সময় যে আমাদের যে কোনো ধরনের ডেমো ক্লাস হলে, ফ্রি ক্লাস হলে আপনি প্রায় সময় আসেন। এবং আপনি মনে হয় গত বছর আমাদের ওই রেকর্ড কোর্সটা আপনি নিয়েছিলাম ওখানে এক্সেল এবং পাওয়ার বি এর এসকিউএল এর। তো ওই না আমি ভাই আস্তে আস্তে করে করতেছি তো, মানে হুম হুম সময় পাই না, হুম হুম তারপরেও খুব চেষ্টায় আছি এবছর আমি ওই যে ফ্রিল্যান্সিং ইয়েটা করব। হুম। তো ভাই আমার সামনে পাওয়ার বিআই কোর্সটা কিনবো এবং পাওয়ার বিআই পরীক্ষা দিব, আমি কি বলে সার্টিফাইড এক্সাম এক্সাম দিয়ে। হুম হুম। জি 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 সার্টিফাইড এক্সাম দিব, সেটা কোনটা দিলে বেটার আর কি? আমার মনে হয় যে আপনি যে আপনার মাইক্রোসফটের পাওয়ার বি সার্টিফাইড এক্সামের যে অ্যাকচুয়াল যে অরিজিনাল যেটা ওয়েব পেজ আছে, ওয়েব পেজ থেকে আপনি ওদের এখানে যেই প্রফেশনাল যে সার্টিফিকেশনটা আছে, আমি অনেকদিন ধরে আসলে এই জিনিসটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি না, সময় পাই না বেসিক্যালি। এই কাজটা বা এই কোর্সটা আপনি জানেন যে এখানে নাজিমে আমাদের এখানে মধ্যে 3 বছরের উপরে ক্লাস নিচ্ছে, এবং নাজিম এক্সেল এবং পাইথন এক্সেল এবং পাওয়ার বিতে এক্সপার্ট। এবং হোপফুলি যদি সব ঠিকঠাক থাকে হয়তো নাজিম হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড আপনার ডেটা অ্যানালিস্টের এক্সাম অবশ্যই কয়েকদিন পরে দিয়ে দিবে এক্সেলের। তো আমাদের এখানে যারা আছে তারা সবাই দীর্ঘদিন ধরে করাচ্ছে এবং একটা ভালো এক্সপিরিয়েন্স তাদের আছে। এই জন্য নাজিম বলেন, প্রতীক বলেন, মাহবুব বলেন, ইফাত বলেন, হাসান ভাই বলেন, এখানের মধ্যে যারা আমরা আছি সবাই যে যার জায়গাতে যে যার পোর্শনটুকু খুব ভালোভাবে শেখান। ভাই আপনি কি বললেন যে ডাটা অ্যানালিস্ট এক্সেল এর এক্সাম দেওয়া যায়? হ্যাঁ মাইক্রোসফট সার্টিফিকেশন আছে তো এক্সেলের উপরে। তাই না? হ্যাঁ আচ্ছা, বেশ আচ্ছা, বেশ আচ্ছা। টাফ, খুব টাফ। মানে নাজিম মনে হয় গত 2 মাসের প্রিপারেশন দিচ্ছে, ও পরীক্ষা দিবে সামনে। আচ্ছা আপনি জানেন যে আমি যদি Excel- আপনি জানেন যে এক্সেলের উপরে আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় কয়দিন আগে একটা হয়েছে, 2-3 মাস পর পর হয়। এটা জানা ছিল না তো ভাইয়া। আপনি একটু এটা কোন দেশ করে আয়োজন? এটা বিভিন্ন আচ্ছা, দেশ ঠিক আছে, করে, আমি পরে আমি জেনে মনে হয় নেব। এটা আপনি ইউরোপিয়ান কান্ট্রি বা সুইডেন বা ইউএসএ তো করে আর কি। কয়েক মাস পর পর বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বা বিভিন্ন ধরনের একাডেমি থেকে করা হয়, বিভিন্ন জব রিলেটেড বা স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে, যেমন ইউডেমি, কোর্সেরা, এরকম আর অনেক নাম করা অনেক প্রতিষ্ঠান আছে, ওদের স্পন্সরশিপে করে। আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন যে মাইক্রোসফট এক্সেল সার্টিফিকেশন এক্সাম, না সরি এটা না, আপনি ইউটিউবে সার্চ করবেন, আমি আপনাকে একটু দেখাই, একটা মিনিট। ভাইয়া অনেক বিরক্ত করে ফেললাম মনে হয়। না সমস্যা নাই। এক্সেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে গত বছরে আমি যদি বলি 2024-এর ভিডিও। তো এই যে দেখেন এক্সেলের চ্যাম্পিয়নশিপ আছে, এটা একজন করতেছে এখানে। এই যে ফাইনালস, এগুলোর উপর বিশাল এরকম হিউজ পরিমাণ প্রাইজ মানি, মানে কয়েক হাজার মানে ডলারের হচ্ছে আপনি এখানে Today, প্রাইজ we মানি are আছে। excited to introduce সরি আমি এটা to Divi. একটু ইয়া করে দিই। এই যে এখানে মধ্যে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এবং এটা প্রায় 7 ঘন্টার ভিডিও। হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের টাস্ক দেয়, এবং সারা ওয়ার্ল্ডের একদম টপ লেভেলে যারা এক্সপার্ট আছে তারা এখানের মধ্যে আসে, বিভিন্ন ধরনের এই যে টাস্কগুলো দেয় তাকে এগুলো করতে হয়। সো ওরা খুব অল্প সময়ের মধ্যে আপনাকে টাস্কগুলো করতে বলবে। লাইক হচ্ছে যে যেই টাস্ক মনে করেন আমরা অফিসে 2-3 ঘন্টায় বসে করি, ওই ধরনের টাস্ক বা আরো ডিফিকাল্ট টাস্ক ওরা আপনাকে 5 মিনিট সময় দিবে, এবং আসলে করে, এমন না যে সম্ভব না, করে, সেই লেভেলের এক্সপার্টও আছে। তো শুধুমাত্র এক্সেল না, ভাই আমি
পাইথনটা শেখার জন্য মানে এক্সেলে পাইথনের ইনক্লুড হয়েছে, তো মানে এক্সেলে পাইথন হুম, ব্যবহার হুম। করা যায় হুম এবং খুব সুন্দর, মানে এত সুন্দর ইন্টিগ্রেটেড সিস্টেম ওদের, আমি দেখে অবাক যে এত সুন্দর করে কোড করে ইয়ে করা যায়। জি। এই জন্য আর কি পাইথনের দিকে একটু ঝুঁকছি ভাই আর কি। না সেটা তো অবশ্যই, সেটা তো দরকার। এখন কথা হচ্ছে কি, কিছু জিনিস হচ্ছে যে মানুষ শখের বসে শিখে, আর কিছু কিছু জিনিস হচ্ছে মানুষ আমার প্রয়োজন তাই শেখা উচিত। তো ধরেন কেউ যদি মনে করে যে আমি হচ্ছে মানে ওই বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং আর্ট এগুলা করব, হ্যাঁ, তো এটা ধরেন শখের জিনিস। হ্যাঁ, কেউ কেউ ধরেন এই জিনিসটা তৈরি করে অনলাইনে সেল করে, অনেক অনেক আপু আছে, অনেক মহিলা আছে, মেয়ে আছে, আমি দেখি এরকম অনেক পেজ। হ্যাঁ, আমার 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 এক কাজিন হচ্ছে, ওর একদম ফেসবুক পেজ আছে আর কি। তো ধরেন একটা জিনিস হচ্ছে আমি শখের বসে করলাম এবং দেন ওটাকে আমি মনিটাইজ করলাম, ওই প্রোডাক্টটা সেল করলাম। আর একটা জিনিস হচ্ছে যে না, আমার চাকরির জন্য, আমার ফ্রিল্যান্সিং জবের জন্য, কাজের জন্য আমার এখন শেখাটা জরুরি। মানে একটা হচ্ছে আপনার জাস্ট ইচ্ছা, শখ, আর একটা হচ্ছে আপনার নেসেসিটি, দরকার। তো পাইথনটা এখন হয়ে গেছে নেসেসিটি, যে এটা ছাড়া আসলে উপায় নাই, যেখানে আপনি যান না কেন পাইথন আপনার লাগবে। আচ্ছা মাসুদ পারভেজ, অনেক কথা না হচ্ছে। ভাই, আমার মূলত প্রয়োজন, আমার যেহেতু S38, আমার ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স, তো সেক্ষেত্রে আমার তো একটা সার্টিফিকেট লাগবে, বা আমি যদি ফাইবারে কিংবা আপওয়ার্কে যদি আমার সিভি ড্রপ করি কিংবা ইয়ে করি, সেক্ষেত্রে আমার এক্সেল কিংবা পাওয়ার বিআই যদি সার্টিফিকেট একটা থাকে, তাহলে সেটাকে আমার ওয়ার্ল্ড ওয়াইড মূল্যায়ন করবে। তখন সেক্ষেত্রে আমার প্রজেক্টগুলো ভিউ করলাম, সেক্ষেত্রে তাহলে হয়তো আমার কাজের একটা পাওয়ার সম্ভাবনা থাকবে। জি জি, অবশ্যই সেটা বাড়বে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেকক্ষণ কথা বললাম। আমি বাকিদের কাছে যাই, যদি আপনাদের বাকি যারা আছেন, যদি যারা পরে জয়েন করছেন সমস্যা নাই, আমি দরকার হলে কিছু জিনিস আপনাদেরকে শর্টকাট আবার রিভিউ করে দিব। আবার যারা শুরু থেকে আছেন তাদের মধ্যে যদি আমাদের কোর্স বিষয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কোনো কুইরি থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম শাহেদ। কেমন জি ভালো আছি। কেমন আছেন ভাইয়া? জি, আচ্ছা, এই পাইথন কোর্সটা আসলে, এই প্রথম প্রশ্ন যেটা, আসলে পাইথন কোর্সটা কত টাকা লাগছে, মানে কোর্সের ফি কত আসলে? কোর্সের এখন আমাদের এই 1.5 মাসের যে কোর্স, এটার ফি হচ্ছে 2100 টাকা, আর 30 তারিখের মধ্যে এনরোল করলে 1600 টাকা। 1600 টাকা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এই পাইথন তো এখন যেটা দেখতেছি, আপনি যেভাবে বললেন যে একটু আগে যে ভাইয়ের সাথে কথা বলেছিলেন, পাইথন তো দেখতেছি যে এটা সব ক্ষেত্রে লাগতেই চাই। লাগবে ভাই, লাগতেছে, মানে অলরেডি এখন প্রয়োজন হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা তো বেসিক্যালি আমাদের, আমি যে কাজই করতে চাই সেক্ষেত্রে আমার পাইথন তো আমার এখন দেখা যাচ্ছে বেসিকের মতো পড়ে যাচ্ছে ডে বাই ডে। হ্যাঁ, এটা মানে আমার করা দরকার। এটা একদম একটা নেসেসিটির মধ্যে পড়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি বলি, এটা হঠাৎ করে মনে হলো আপনার কথাটা শুনে, আমরা যখন বিভিন্ন ধরনের এআই টুলগুলো দেখতেছি, বা আমরা যে এখন চ্যাট জিপিটি, যে এখন রিসেন্টলি ডিপসিক হচ্ছে আপনার ওপেন করছে, হ্যাঁ, তো এই যে এআই টুলস অথবা বিভিন্ন ধরনের চ্যাটবট গুলো বলি, এখানে আপনার যেই যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি এখানের মধ্যে আপনি প্র্যাকটিস করতে চান, অথবা যদি ধরেন এখানকার মানে কোনো একটা এআই টুলসের সাথে যদি আপনি আপনার লার্নিংটাকে যদি বা নলেজটাকে যদি আপনি এখানের মধ্যে মার্চ করতে চান, তাহলে কিন্তু আপনি ওই পাইথন কোড দিয়ে কিন্তু তাদেরকে আপনি ওটাকে মার্চ করতে পারবেন, বা আপনি পাইথন কোড লিখে হচ্ছে ওখান থেকে আপনি আউটকাম বের করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে একটু আগে যেটা বলছিলাম, এখন প্রায় সবগুলো সফটওয়্যারের মধ্যেই, মানে যেগুলো অফলাইন সফটওয়্যার, যেগুলো ডাউনলোড করতে হয় মূলত, বা বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ ভার্সন, যেগুলো সাধারণত বড় বড় কোম্পানিরা অনেক ডলার দিয়ে হচ্ছে তারা কিনে, তো ওইসব জায়গায় দেখা যাচ্ছে আপনার পাইথন ইন্টিগ্রেট হয়ে গেছে। যার কারণে হয়েছে কি, যে অনেক কাজ যেগুলো আপনার ধরেন হাতে কলমে মানে করতে হতো, টাইপ বলতে কি, ধরেন আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করতে হতো, সময় লাগতো ঠিকই, এত কম সময় লাগতো না, সময় লাগতো। পাইথনে যে জিনিসটা হয়ে গেছে যে পাইথনে প্রচুর কাস্টমাইজেশন করা যায়। তো পাওয়ার বিআই বলেন বা ট্যাবলিউ বলেন, এসব জায়গায় আপনার যে ফাংশনগুলো বা যে ধরনের অপশন থাকবে, এই অপশনগুলো কিন্তু খুব একটা বেশি আপনি কাস্টমাইজ করতে পারবেন না, কারণ এগুলো ডিফল্ট কিছু ফাংশন, তাই না? কিন্তু পাইথনের সুবিধাটা হচ্ছে যে পাইথনে আপনি আপনার কোড আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। হয়তো আপনার একটা সার্টিন টাইপের কালারের শেড পছন্দ হচ্ছে না, আপনি অন্য কালার শেড আপনি সাথে সাথে ইউজ করতে পারবেন। অথবা দেখা যায় যে আপনি একটা নির্দিষ্ট শেপে এটাকে এক্সপ্রেস করতে যাচ্ছেন, ওরকম শেপে আপনি না করে অন্যভাবে করতে যাচ্ছেন, তখন সাথে সাথে আপনি পাইথনে 2টা এক্সট্রা লাইন কোড করে 2 রকম ভাবে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারবেন একটা ক্যানভাসের মধ্যে। এটা ইচ্ছে মতো করা যায় আর কি, রাইট, তেমন হয়ে যায়। এটা একটা বড় সুবিধা আছে। ইয়ের মতো। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে আমি আপনাদের ওই যে 2501 ব্যাচে
আর কি, আসছি আমি আর কি। আপনি অলরেডি আছেন ওখানের মধ্যে? কোর্সটা করছি। আচ্ছা আচ্ছা, না নাজিমে ক্লাস করতেছেন তাই না? জি জি 6টা ক্লাস হয়েছে। কিছুদিন আগে ভাই ক্লাস করছি। আজকে মনে হয় ক্লাস, এখনো পর্যন্ত আজকে নাজিম মনে হয় অফিসে আছে, একটু বিজি কারণে মনে হয় ক্লাসটা পোস্টপোন করছে, আমি দেখলাম জি জি গ্রুপের আমি মধ্যে। ক্লাস করতে আসছি, আইসা দেখি যে উনি মেসেজ দিয়ে রাখছেন। আচ্ছা আচ্ছা তো সেজন্য আমার এই কোর্সটা নিতে মানে দেখলাম যে এখানে যে ভিডিও। আচ্ছা, আপনি যেহেতু ওই কোর্স করতেছেন আমি একটু আপনাকে জিজ্ঞেস করি যে মানে নাজিমের ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগতেছে বা কেমন শিখতেছেন এক্সেল? অসাধারণ ভাই, অসাধারণ। মানে এরকম আমি মেন্টর আমি এ পর্যন্ত আমি কোথাও পাইনি। আমি অনলাইনে অনেক কোর্স করছি, অনেক মানে শিখতে হয়েছে, তো অসাধারণ ভাই আমার ক্লাস, এরকম আমি পাই নাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেন্টর আমরা একদম খুঁজে খুঁজে ছেকে ছেকে একদম বেস্ট মেন্টরদেরকে আমরা নিয়ে আসি আমাদের প্ল্যাটফর্মে। মানে আমাদের মতো এতগুলো মেন্টর ডেটা সায়েন্সের আর অন্য কোনো প্ল্যাটফর্মে নাই। অনেক প্ল্যাটফর্মে দেখবেন যে হঠাৎ করে আসবে, আসে বলবে যে আচ্ছা অমুক কোর্স করাচ্ছে আপনারা ভর্তি হন। কিন্তু আমরা যেভাবে 2020 সাল থেকে এখন পর্যন্ত যে কনসিস্টেন্টলি একের পর এক ব্যাচ করাচ্ছি, এরকম কনসিস্টেন্ট আমার মনে হয় বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম নাই। কারণ আমরা যখন কোর্স অফার করি আমি নাম প্রকাশে অনেকগুলো একটা আছে, মানে স্বনামধর্ম একটা আইটি মানে প্রতিষ্ঠান আছে, সেখানেও আমি শিখছি। এত সুন্দর হবে উনি মানে আমি পাই নাই এটা একটা। আচ্ছা, আমি আপনার কথা নাজিমকে বলবো না, আপনি বলছেন নাজিমকে। হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে, আশা করি যে মানে সেক্ষেত্রে আচ্ছা, ওই আমাকে একটা কোর্সটা প্রশ্ন থেকে দিবেন? আমার এই কোর্সটা কি কাজে দিবে? হ্যাঁ ডেফিনেটলি কাজে দেবে। মানে কাজে দেওয়ার মধ্যে যে কোর্স এটা আর কি, মানে আমরা তো মানে সেই জিনিসগুলো শেখাবো যেগুলো অ্যাকচুয়ালি আপনার রিয়েল লাইফে আপনার জব সেক্টরে প্রয়োজন। ওই কোর্সটা আমি সিলেবাসে দেখছি যে পাইথন লাগে। ও হ্যাঁ, হ্যাঁ। কি জানতাম না। ওইখানে যে বুট ক্যাম্প করতেছেন ওইখানে পাইথনের আপনার কিছু প্রি রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, ওগুলো হচ্ছে শুধুমাত্র ফাংশন বেসড। আর আমি যেখানে মধ্যে যে এটা আলাদাভাবে যে কোর্সটা, এই কোর্সে 1.5 মাসে হচ্ছে এটা পুরোটাই আপনার প্রজেক্ট বেসড। মানে প্রজেক্টের জন্য যা যা শেখা দরকার সেগুলো ফার্স্টে আমরা শিখবো 6-7টা ক্লাসে, তারপর আমরা। আমি এই জন্য আসলে এটা করতে হবে, করব। আচ্ছা ঠিক আছে। সাদাত আইয়ুব, জি, থ্যাংক ইউ সো মাচ। আই ওয়াজ অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে না, না, অপেক্ষা it's করছিলাম, okay. শুনছি ভালো লাগছে। হ্যাঁ। আহ, 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 আসলে আপনি যে ডেমোটা দিলেন বা ডেমো না ইনফ্যাক্ট যে আপনার কোর্সের যে একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন এটা স্কোপ সম্পর্কে, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কি শুধুমাত্র মার্কেট ডেটা অ্যানালাইসিসের উপর, নাকি যেহেতু আপনি বলছেন এখানে কোরিলেশন, রিগ্রেশন এবং হাইপোথিসিস ইভেন্ট টেস্টিং এর ব্যাপারগুলো থাকবে, তাহলে এটা কি রিসার্চ আর্টিকেল পাবলিকেশন রিলেটেড যেই আপনার যে স্কিলসগুলো এখানে দরকার হবে বা প্রেজেন্টেশনের ব্যাপারগুলো থাকবে সেটা এখানে কভার হবে? ডেফিনেটলি কভার হবে। আমি আমি হ্যাঁ আমি আমি বলতে চাচ্ছি- সেটা আমি সেটা বলতে কভার হবে। চাচ্ছি, আপনি যেহেতু আপনি একাডেমিয়া, হ্যাঁ যে আপনি যেহেতু একাডেমিয়া ইউনিভার্সিটি টিচার, তো আমি বলতে চাচ্ছি এখানে যে পাবলিকেশন লাগে, জার্নাল পাবলিকেশনের জন্য আমাদের যে ধরনের অ্যানালাইসিস করা লাগে ওই অতটুকুন কি কভার হবে? আশা করি কভার হবে। মানে আমি আপনাকে বলতেছি না যে আপনার এখানের মধ্যে সবকিছু আমি শিখাই ফেলবো 1.5 মাসের মধ্যে, এটা আসলে পসিবল না। বাট যতটুকু দরকার, হ্যাঁ প্রজেক্ট অনুযায়ী আমি আপনাকে চেষ্টা করবো যে ততটুকু আপনাকে দেখাতে। আর আপনি যেহেতু একাডেমিয়ার লোক বা আপনি যেহেতু রিসার্চের ব্যাপারে কথা বলছেন, আমি আমার গুগল স্কলার প্রোফাইলটা স্ক্রিন শেয়ার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। জি, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার এই যে রিসার্চের এটা, আরো 2-3টা অ্যাড হবে আর কি, কাজ চলতেছে। তা আমার আমি বোধহয় আপনার নামটা মিস করে ফেলছি, আর হলো আমি মোবাইল ফোন ব্যবহার করছি, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা আচ্ছা আমি আপনার নামটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। Sorry. আমার নাম হচ্ছে নাজমুস সাকিব। আমি এখন রাইট নাও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচার হিসেবে জব করছি। আর আমি প্রিভিয়াসলি এর আগে চিটাগাং একটা ইউনিভার্সিটিতে ছিলাম কোভিডের আগে। আর এই গ্র্যাড বাঙ্কার একাডেমিতে আমি দীর্ঘদিন ধরে প্রায় 4 বছর উপর ধরে কোর্স করাচ্ছি। এবং আমি মূলত আচ্ছা। এক্সপার্ট বলবো না নিজেকে, বাট আমি টুকটাক হচ্ছে এই পাইথন, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, মেশিন লার্নিং নিয়ে কাজ করছি এবং এগুলো নিয়ে রিসার্চ করছি, রিসার্চ পেপার পাবলিশ করছি। আর 2-3টা প্রজেক্টের সাথে আছি। আমি অ্যাজ এ ডেটা কনসালটেন্ট হিসেবে আমি হচ্ছে নিজেকে পরিচয় দিই। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি ধরেন একাডেমিয়ার লোকজনের সাথে যদি কথা বলি, তখন আমি পরিচয় দিই যে আমি হচ্ছে একটা ইউনিভার্সিটির লেকচারার। আর যদি মনে করেন আমি কোন একটা কোম্পানি বা কোন একটা প্রফেশনালসের সাথে যখন কথা বলি, তখন আমি আমার নিজের পরিচয় দিই ডেটা অ্যানালিস্ট বা হচ্ছে ডেটা কনসালটেন্ট। অ্যাকচুয়ালি সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করে। আমি মানে আমার লাইফ মানে ধরেন লাস্ট 3-4 বছর ধরে আমার
মানে আল্লাহ 30 দিনের মধ্যে মনে করেন যে এই 24 আওয়ার্সের মধ্যে ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে বাকি সব সময় আমি কন্টিনিউয়াসলি হচ্ছে এই কোড করা, রিসার্চ করা, পেপার পাবলিশ করা, এগুলো নিয়ে আমি করতেছি, স্টুডেন্ট পড়ানো। আপনার 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 রিসার্চ এরিয়া কোনটা, কোন কোন ডোমেনে নরমালি আপনি পাবলিশ করেন? আমি বেসিক্যালি হচ্ছে আমার যেহেতু আন্ডারগ্রেড ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ, আমার প্রথম দিকে রিসার্চ এরিয়া ছিল ম্যানুফ্যাকচারিং এর উপরে, যেটা আমার ইউএস এর মাস্টার্সের সাথে ছিল। পরবর্তীতে আমি যখন ডেটা সায়েন্সের দিকে ধীরে ধীরে শিফট করি, মানে আমার টার্গেটটা ছিল যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা ওই জায়গাটার উপর স্টাডি করা। পরে আমি দেখলাম যে এটা আমি আরো অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারবো। দেন আমি ওখান থেকে চলে গেলাম সাপ্লাই চেইন ইনভেন্টরি, সেলস ডেটা, সেলস রিলেটেড জায়গায় আমি চলে গেছি। এখন আবার আমি নতুন একটা প্রজেক্টের সাথে কাজ শুরু করতে পারি আর কি, এখনো শিওর না। তো ওইটা হচ্ছে আপনার একটা হেলথ কেয়ার সেক্টরের সাথে। এর আগে আমি আবার হচ্ছে আপনার জার্মানিতে একটা ফিনটেক একটা ব্যাংকের সাথে আমি হচ্ছে মাঝখানে কয়েকদিন কাজ করছি। সো আমার আসলে অনেক ধরনের ডেটা নিয়ে আসলে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। ওই এক্সপেরিয়েন্সটা আমি আমার ক্লাসের মধ্যে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, আমি আর হলো আমার একটা প্রবলেম কি যে আমি ওরকমই যে আমার খুব আগ্রহ শিখার, কিন্তু ওই বয়সের কারণে হোক আর হলো কর্মব্যস্ততার কারণে হোক বেসিক্যালি একটা প্রবলেম আছে, আমার একটু লিমিটেশন আছে পার্সোনাল লেভেলে। সেটা হচ্ছে যে আমি হয়তো বা অতটা যে রেগুলারলি অনেক সময় দেখা যায় যে ক্যাচ আপ করতে পারি না ইন টার্মস অফ প্রেসেন্স অথবা ইন টার্মস অফ আপনার যে টাস্ক কমপ্লিশন না, যার কারণে ওই একটা সময় পরে দেখা যায় যে মাঝে মধ্যে যদি গ্যাপ হয়ে যায় তখন নিজে ডিমোটিভেটেড হয়ে যায় এবং ওখান থেকে ফিরে আসি, যেটা আপনি ইনফ্যাক্ট আপনি আলোচনা আমি করেছেন। শুরু থেকে কিন্তু বলছি যে মানে অনেকে জি, খুব জি, এনথুসিয়াস্টিক হয়ে শুরু করে বাট মাঝপথে হারায় যায় জি মোটিভেশনের অভাবে। জি জি তো আমি বোধহয় ওদের দলের একজন আর কি। তো এখন তারপরেও দেখি, ভালো লাগছে আপনার কথাগুলো শুনে। আর হলো যে যেহেতু এটা এমন একটা টেকনোলজি যে, এবং পাশাপাশি আমরা এখন এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন তো, কিন্তু দেখি প্রচন্ড আমি চেষ্টা র্যাপিডলি করব। টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এবং যেইভাবে টেকনোলজি চেঞ্জ হ্যাঁ। হচ্ছে এখন থেকে যদি আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন এআই টুলস এবং একই সাথে বিভিন্ন সফটওয়্যারের ইউজ স্কিলগুলো যদি আমরা ডেভেলপ না করতে পারি তাহলে সামনে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে অনেস্টলি স্পিকিং। জি, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন জি, এখন জি। চ্যাট জিপিটি যে লেভেলে চলে গেছে, বা ডিপসিক এখন রিলিজ দিছে, সামনে আপনার ইউএসএ তে $500 বিলিয়ন স্টারগেটের প্রজেক্ট শুরু হচ্ছে। মার্ক জুকারবার্গ অলরেডি ঘোষণা করে দিয়েছে যে আপনার বেসিক লেভেলের যে ওদের যে কোডার ছিল বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল ওদেরকে ছাঁটাই করে দিচ্ছে। মানে এখন বিষয়টা হয়ে গেছে যে একটা সময় গিয়ে দেখা যাবে, খুব বেশি দূর না, যে বেসিক লেভেল যারা শিখে তারা বেশি দিন টিকতে পারবে না। মানে বেসিক থেকে না, প্র্যাকটিস না, করে না, করে না। নিজেকে তৈরি করতে হবে, হুম, নাহলে জি। হয়তো বাংলাদেশে এই ইম্প্যাক্টটা হয়তো আরো 10 বছর পর আসবে, কিন্তু আসবে কিন্তু। হ্যাঁ, আসছে না, আজকের থেকে 10 বছর 15 বছর আগের বাংলাদেশ আর এখনের মধ্যে পার্থক্য হয়ে গেছে না। তো সিমিলারলি এখন থেকে 10-15 বছর পরে তো ডিফারেন্ট বাংলাদেশ হবে ইন টার্মস অফ আপনার টেকনোলজি ইউজ। রাইট। এটা হচ্ছে হবে। এখন এমন একটা অবস্থা যে ভালো লাগছে। মানে আমি নিজে হচ্ছে মাঝে মধ্যে অবাক হয়ে যাই, বা আমার ধরেন কোন একটা আমি অ্যালগোরিদম নিয়ে কোন একটা মডেল নিয়ে আমি হয়তো চিন্তা করতেছি বা এটা নিয়ে পড়াশোনা করতেছি, কাজ করতেছি, 1-1.5 মাস পর আমি দেখলাম যে ওই মডেলে আপডেট ভার্সন চলে আসছে, মানে আরো আপডেটেড মডেল চলে আসছে। তো এত দ্রুত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। ইভেন আমি রিসেন্টলি হচ্ছে আমার এক পিএইচডি করা এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি বলতেছেন যে আমি যখন পিএইচডি শুরু করি 2020-2024 যখন আমি শেষ করি, তখন আমি দেখলাম যে 2020-21 আমি যে অ্যালগোরিদম নিয়ে কাজ করতাম বা যেগুলো নিয়ে আমি রিসার্চ করতাম বা ডেটা অ্যানালিসিস করতাম বা রিপোর্ট করতাম, প্রফেসরের সাথে কাজ করতাম, এখন 2025 থেকে ওটা অবসোলেট হয়ে যাচ্ছে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আগে হতো কি যে কোন একটা মডেল, কোন একটা অ্যালগরিদম দীর্ঘদিন এটার উপর প্র্যাকটিস করতো, মানুষজন এটার উপরে আরো রিসার্চ করতো, বের করতো। তো দেখা যেত একটা সার্টিন মডেল আপনার 500 বছর ধরে এর উপর মানুষজন কাজ করছে। এখন হয়ে গেছে খুব দ্রুত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়া। এর সাথে যদি আমরা আর নতুন নতুন মডেল আসছে। রাইট, আমরা যদি এখন নিজেদেরকে অ্যাডাপ্ট করতে না পারি তাহলে সামনে হয়তো আমরা খুব বিপদে পড়ে যাব। তাই সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অন্য একজনের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে সেটা একটু নেই। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর যদি কোনো কারো কোশ্চেন থাকে, হয়তো আপনাদের মধ্যে কেউ পরে জয়েন করেছেন,
যদি কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, বা কোর্সের কারিকুলাম মডিউল বা কোর্সের কীভাবে আমরা অপারেট করব এই জিনিসগুলো থাকলে আপনারা চাইলে হচ্ছে কোশ্চেন করতে পারেন। কবির চৌধুরী, আজিজুল কবির, দুজন কবির চৌধুরী আছেন। ফারহানা রহমান, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের পাইথনের উপর যে একটা সেমিনার হলো, এবার কি পাওয়ার বিআই বা এক্সেল এর উপর কোনো সেমিনার হয় কোর্স করার আগে? পাওয়ার আমাদের আসলে দেখা যায় কি যে প্রতি মাসেই আমরা কোর্স অফার করি, হয়তো দেখা যায় 4-5 মাসের বুট ক্যাম্প থাকে অথবা শর্ট কোর্স থাকে। তো অ্যাকচুয়ালি হয় কি যে আমাদের মেন্টররা দেখা যায় যে কন্টিনিউয়াসলি 2-3টা ব্যাচ রান করে। তো অনেক সময় দেখা যায় যে ফাঁকে ফাঁকে সপ্তাহে মানে 2-3 সপ্তাহে মাসে একবার হয়তো 1-2টা এরকম সেশন হয়। তবে আমাদের এই সকল যতগুলো সেশন আমরা নেই প্রত্যেকটা সেশন আমাদের ইউটিউবে আপলোড করা থাকে। সো ইউটিউবের যে চ্যানেলটা, সেই চ্যানেলে আপনি যদি যান, বিগত 4 বছরে আমাদের মনে হয় প্রায় 550-600-র উপর ভিডিও এখানে আছে বিভিন্ন টপিকের উপরে। মানে শুধুমাত্র আপনার ধরেন এক্সেল না, এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, পাইথন, ডেটা সায়েন্স, মানে মেশিন লার্নিং সবকিছু মিলাই ঝিলা ধরেন আপনার 600-র উপর ভিডিও আছে। তো এখন ওইখানে আপনি এক্সেলের ভিডিও পাবেন, বা ওখানে আপনি এক্সেল লিখে সার্চ করলে এক্সেলের কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাসও পাবেন, ফ্রি ক্লাসও এখানে আমাদের দেওয়া আছে। আপনার ওই একাডেমির নামে মানে ইউটিউবে ভিডিও? হ্যাঁ, গ্র্যাড বাংকার নামে আছে আর কি। আমি একটু আপনাকে এখানে লিখে দিই, এটা হচ্ছে গ্র্যাড বাংকার, মানে এটা হচ্ছে গ্র্যাড বাংকারের একাডেমি নামটা নাই, কারণ নামটা না আর কি, ওটা আমাদের নতুন একটা পেজে আমরা শিফট করতেছি। এটা হচ্ছে আমাদের আগের পেজ। নতুন যে পেজটা, সেই পেজে এখন অতটা খুব বেশি ভিডিও নাই। তো ওই পেজটা, সরি ওই চ্যানেলটা না শো করে আমরা হচ্ছে আপনাদেরকে আমাদের অরিজিনাল যে আগের প্রথম যে পেজটা, বারবার পেজ বলতেছি, আমি রিয়েলি সরি, ওই চ্যানেলটা হচ্ছে আমরা করি। সো এখানে প্লে লিস্টে মোটামুটি আপনার এই দেখেন এখানে লেখা আছে, দেখেন কয়টা, 623টা ভিডিও লেখা আছে। সো আগে ছিল মানে আপনার গত বছরের নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত মনে হয় 500 ছিল, এখন দেখেন 650-র উপরে চলে গেছে। তো এই যে এক্সেলের উপরে ফ্রি কোর্স, ঠিক আছে, ছোট ছোট 10 মিনিটের হচ্ছে গিয়ে এখানের মধ্যে অনেকগুলো টপিকের উপরে ভিডিও আছে, এগুলো আমাদের মেন্টর নাজিমের করা। সো আপনি খুব সহজেই আর কি জিনিসগুলো বুঝতে পারবেন। ধরেন আমি যদি বলি কল রেফারেন্সের একটা ক্লাস এখানের মধ্যে ক্লাসের অংশ আছে, হ্যাঁ। তো এছাড়া ধরেন আপনার আরও কিছু অংশ আছে, মানে ধরেন পিভট টেবিল বা হচ্ছে ফরম্যাটিং, ডেটা মডেলিং, এগুলোর ক্লাসও এখানের মধ্যে আছে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক লেভেলের ক্লাস। এই ক্লাসগুলো নাজিমের ক্লাস বলেন অথবা আপনি যদি বলেন মাহবুবের ক্লাস, সব মেন্টরের ক্লাস আছে এখানে। মাহবুবের ক্লাস আছে, তারপর আপনার এখানের মধ্যে আমার কিছু ক্লাস আছে, বা হাসান ভাইয়ের ক্লাস আছে, হ্যাঁ। তো প্রত্যেকটা ব্যাচের প্রথম 2-3টা ফ্রি ক্লাস এখানের মধ্যে আছে। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের যে সেমিনার বা ওয়েবিনারগুলো করি, স্পেশালি বিভিন্ন গেস্টদের নিয়ে বা মেন্টরদেরকে নিয়ে, ওগুলো এখানের মধ্যে আছে। এবং এখানে দেখবেন আপনি মাস অনুযায়ী আছে, যেমন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, প্রত্যেকটার মধ্যে দেখবেন 6টা, 7টা, 10টা ভিডিও, মানে প্রতি মাসে এরকম অ্যাভারেজ 7-8টা ভিডিও করে আমরা আপলোড করি। তা আপনি কেউ যদি মনে করেন শুধুমাত্র এই 600 ভিডিও যদি দেখতে চায়, তার মোটামুটি 3-4 মাস লেগে যাবে ভিডিও শেষ করতে, কারণ আমাদের এত রিসোর্সেস এখানের মধ্যে আছে, ভিডিও রিসোর্সেস। আর এমনিতে তো আমাদের লাইভ ক্লাস চলতেছি বিভিন্ন ধরনের, মাঝে মধ্যে তো আমরা বিভিন্ন টপিক করে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে কি যে আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে, এই কমিউনিটি গ্রুপে কি আপনারা সবাই আছেন? হোয়াটসঅ্যাপে, রাইট? আমি আছি। আচ্ছা, ওকে, মানে না থাকলেও সমস্যা নাই, আমি হচ্ছে আপনাদেরকে একটু লিঙ্কটা দিয়ে রাখি। আমাদের 2টা কমিউনিটি গ্রুপ আছে, একটা হচ্ছে আপনার একাডেমি বি অ্যানালিস্ট, আর একটা হচ্ছে একাডেমি ডেটা সায়েন্স। আর আরেকটা হচ্ছে আপনাদের যে প্রত্যেকটা ব্যাচ শুরুর আগে আমাদের একটা প্রি ব্যাচ একটা গ্রুপ থাকে। সো পাইথন বেসিক্সের জন্য আমাদের প্রি ব্যাচ একটা গ্রুপ আছে, যেখানে যে লিঙ্কটা দেওয়া আছে, আজকে আমি একটু আগে লিঙ্কটা দিয়েছি। এবং আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করি, যেমন এখানে আপনার প্রিভিয়াস কিছু ভিডিও বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের লিঙ্ক, এগুলো আমরা দিয়ে থাকি। সো আমি আপনাদেরকে এটার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনারা এখানে জয়েন হয়ে থাকেন, আপনাদের কোর্স করতে হবে নট নেসেসারি, বাট আপনারা জয়েন হয়ে থাকলে যেটা হবে যে রেগুলার বেসিসে আমরা যে ধরনের আপডেট ইনফরমেশনগুলো দেই ওগুলো আপনারা পাবেন। আমি একটু এখানে পেস্ট করে দিচ্ছি।
আচ্ছা ভাইয়া আপনাদের ইউটিউবের লিংকটা একটু দিন। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি দিয়ে দাও। ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি, এই যে আমি thank you, প্লে thank you লিস্টটা ভাই। দিয়ে দিচ্ছি। মানে আপনারা কোর্স জি, জি। করেন বা না করেন, অ্যাটলিস্ট প্লে লিস্টে গিয়ে দেখবেন যে প্রচুর ভিডিও আছে, এবং সেটাই। প্রত্যেকটা ভিডিও আপনার ফুল লেংথ বলতে বোঝাচ্ছি 1.5 থেকে 2 ঘন্টা ভিডিও, আমাদের অরিজিনাল ক্লাসের ভিডিও, মানে কোনো কাটছাট নাই, একদম র ভিডিও পুরোটাই আমরা আপলোড করে দিই। আচ্ছা, ফারহানা রহমান একটা কথা কোশ্চেন করেছিলেন যে ঢুকতে দেরি হয়ে গেল, ক্লাসের টাইমিং শিডিউলটা বললে ভালো হতো। আচ্ছা ফারহানা, আপনি আছেন কি না আমি জানি না, আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি চ্যাট এই বক্সটা দেখি নাই, কথা বলতে গিয়ে আমি খেয়াল করি নাই। আমি আপনাদেরকে বাকি যারা একটু লেটে জয়েন করেছেন আমি একটু আবার বলে দিই, যেটা হচ্ছে আমাদের ক্লাসটা ওই 30 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট আমার কিছু পার্সোনাল কারণে আমি ওই দিন শুরু করতে পারবো না। আমি শুরু করব 3 তারিখ থেকে, সোমবার, এবং আমাদের শিডিউল হচ্ছে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। আমার আবার অন্য ব্যাচের ক্লাস আছে অন্য দিনগুলোতে। আমরা সপ্তাহে 2 দিন ক্লাস নিব, এবং ক্লাসের টাইম হচ্ছে রাত্রে 9:30 থেকে শুরু করে 11টা 11:15 পর্যন্ত, মানে 1.5 থেকে 2.5 ঘন্টার লাইভ ক্লাস আমি নিব। এভাবে যেভাবে নিচ্ছি আপনাদের সাথে ঠিক এভাবে আমি নিব, স্ক্রিন শেয়ার করে কোড, এই যে এখান থেকে যে কোডগুলো দিয়ে হচ্ছে এক্সপ্লেন করে করে আপনাদেরকে আমি শেখাবো। আচ্ছা, আর কোর্সের ফি যদি যারা জানেন তো জানেন, না হলে আমি আবার বলি 2100 টাকা। তবে 30 তারিখের মধ্যে যদি আপনি এনরোল করেন ফর্ম ফিল আপ করে, তাহলে আপনি 1600 টাকা এটা এনরোল করতে পারবেন। এবং আমরা খুব কম স্টুডেন্ট নেই এখন পর্যন্ত, আজকে রাত্রে বা সন্ধ্যা পর্যন্ত যেটা আমি আমার টিম থেকে জানছি সেটা হচ্ছে 6 জন ভর্তি হয়েছেন। তো আমরা হয়তো 15, 16, 17 জন বা ম্যাক্স হয়তো 20 জন নেই। তো এখানে বাকি যারা এখানের মধ্যে আমাদের রানিং স্টুডেন্ট আছেন, 2-1 জন আছেন, যেমন একটু আগে হচ্ছে ইয়ার সাথে কথা বলতেছিলাম, মাসুদ পারভেজের সাথে। তো মাসুদ পারভেজ এখন 2501-এ আছেন, উনি এখানে আমাদের এক্সেলে ক্লাস করতেছেন। ওখানে ওনার স্টুডেন্ট আমি 2502 আছি 2502 আছি। প্রতিশোধ রাজীব হালদার প্রতিশোধ আছেন। তো ওইখানে হচ্ছে কয়জন, 21 জন স্টুডেন্ট। আর হচ্ছে তার আগের ব্যাচে 2501-এ হচ্ছে 20 জন স্টুডেন্ট। তো আমরা এই অ্যারাউন্ড 20-22 জনের মতো থাকি। যেমন এখানে আরেকজন আপু আছেন, সাদিয়া আরেফিন ঈশা, ওনার ব্যাচ শেষ হয়েছে গত মাসে, মানে মিড ডিসেম্বরে শেষ হয়েছে। আপুর ব্যাচেও কিন্তু এখানের মধ্যে 18 জন ছিল, আমি যদি ভুল না করে থাকি 18 জন এনরোল হয়েছিল। সো আমরা আসলে এই 18-20 জনের মধ্যে থাকি। তাতে হয় কি যে এই যে আপনার সাথে আমি ডিরেক্টলি কথা বলতেছি, বা আমি আপনার কোন একটা কোশ্চেন সরাসরি আনসার দিচ্ছি, এই যে একটা 1-to-1 ক্লাসের যে একটা ভাইব, এই জিনিসটা আপনি পাবেন। তো আমরা কখনো একটা ক্লাসের মধ্যে 60-70 জন নিয়ে একটা মাছ বাজার করি না, যেটা অন্য প্ল্যাটফর্মে হয়তো আপনি পেতে পারেন, মানে আমিও জানি এটা যে এরকম হয়। কিন্তু আমরা চেষ্টা করি যে যদি যতজন নিব ততজন যেন ক্লাসের মধ্যে একবারে পুরোটা যেন কমপ্লিট করে ভালোভাবে শিখে বের হইতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এবং কোয়ালিটি ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। এসবও আছেন? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, আপনি তো হচ্ছে নাজিমের ক্লাস করছেন, নাজিমের ব্যাপারে অলরেডি একজন বলছে, তারপরও আপনি বলতে পারেন যে এক্সেল পাওয়ার বি আপনি কেমন শিখলেন, কি শিখলেন? নাজিম ভাইয়ার শেখানোর স্টাইলটা আমার খুব ভালো লাগে, কারণ ভাইয়া সাথে সাথে প্র্যাকটিস করায়। হ্যাঁ, আপনি কখনো ডিস্ট্র্যাক্ট ফিল করবেন না, ক্লাসের মাঝখানে জিজ্ঞেস করে আপু বলেন তো এখন এটা কি করবো, তো আপনি যে মানে শুধু অ্যাড হয়ে বসে থাকবেন ওটা করলে হবে না। তা আমরা ওই জিনিসটা মেনটেন করি। আমরা ক্লাসের মধ্যে আপনাকে ডিরেক্টলি এক্সাম্পল বিভিন্ন ডেটা দিয়ে সরাসরি আপনাকে আমরা জিজ্ঞেস করব, অথবা সরাসরি আমরা প্র্যাকটিস চলে যাব। এমন না যে জাস্ট গদবাঁধা কিছু কোড টাইপ করলাম, লিখলাম, রান করলাম, হয়ে গেল, তা করি না আমরা। এটা শুধুমাত্র নাজিমের ক্ষেত্রে না, নাজিম, প্রতীক, মাহবুব, আমরা যারা আছি এখানের মধ্যে 6-7 জন মেন্টর, এটা মানে আমাদেরই হচ্ছে পড়ানোর ক্ষেত্রে আমরা এই ধরনের একটা পলিসি মেনটেন করি যে অলওয়েজ হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল দিয়ে ওই ধরনের ডেটাগুলো দিয়ে আমরা শেখানোর চেষ্টা করি, যাতে ক্লাসের মধ্যে থেকে স্টুডেন্টরা সরাসরি তার জবের, যদি সে জবে থাকে তাহলে সে তার জবের যেই ডেটাগুলো দিয়ে কাজ করে, বা যেই ধরনের আপনার ডেইলি বেসিস যেই ধরনের রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করে, যে ধরনের ইস্যুসগুলো থাকে সেগুলোর সাথে সরাসরি কানেক্ট করতে পারে। আচ্ছা, তো আর বেশি আসলে সময় নিব না, যেহেতু আজকে হচ্ছে ডেমো ক্লাস, বা হচ্ছে আমি একটা ডিসকাশন একটা পার্ট ছিল আর কি। শুরুতে আমি কোর্সের যে ইনফরমেশনগুলো সেগুলো আমি দিয়েছি। আমি একটু চেক করে দেখি যে আর কোনো কোশ্চেন এখানে আছে কিনা।
ইসলাম ইন ডেইলি লাইফ, ডেটা এক্সট্রাকশন, ডেটা অটোমেশন ফ্রম ওয়েবসাইট, এই কোর্স থেকে আমরা শিখতে পারবো কিনা, না, এইটা আমরা আসলে এখান থেকে শিখতে পারবো না। বিকজ ডেটা অটোমেশন ওয়েবসাইটের ক্ষেত্রে আমি আপনাকে জাস্ট কিছু টুলস হতে দেখাই দিব যে হ্যাঁ আমরা এখান থেকে এভাবে করতে পারি, ডেটা এক্সট্রাকশনের কাজগুলো বিউটিফুল সোপ দিয়ে করা যায়। বাট ওইটা আসলে ইন ডিটেলস আমরা যাব না, কারণ আমাদের আসলে এখানে প্রজেক্টগুলো হচ্ছে স্পেসিফিকলি আপনার ডেটা অ্যানালিসিস টাইপের এবং বিভিন্ন আপনার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস রিলেটেড। আচ্ছা, আরেকটা কোশ্চেন আব্দুল্লাহ করেছেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশের ডেটা অ্যানালিস্টের জব ফিল্ড নিয়ে জানতে চাচ্ছি, এটার জন্য কি এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না কিনা? না, এডুকেশন ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না। অনেক জায়গাতে আপনি হয়তো দেখবেন যে তারা সিএসসি যাচ্ছে অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাচ্ছে, বাট বেসিক্যালি হচ্ছে আপনার ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্টের ক্ষেত্রে এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব একটা ম্যাটার করে না। আপনার যদি পোর্টফোলিও থাকে, আপনার যদি ভালো প্রোফাইল থাকে, আপনার যদি বিভিন্ন কাজ থাকে, প্রজেক্টগুলো থাকে, সেগুলো দেখায় আপনি অন্য নর্মাল যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পরও এখানের মধ্যে আপনি সুইচ করতে পারবেন বা শিফট করতে পারবেন, এরকম অনেকে আছে করে এটা। আর এখনকার সময়ে আপনার অলমোস্ট প্রায় সব কোম্পানিতেই কম বেশি ডেটা অ্যানালিস্ট, বি অ্যানালিস্ট, বিজনেস ডেভেলপার এরকম লোক নিচ্ছে। মানে আপনি যদি ইনস্ট্যান্টলি এখন লেটসে আপনি যদি এখন বিডি জবসে সার্চ করেন, জাস্ট আপনি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট লিখে সার্চ করেন, আপনি দেখবেন যে ইনস্ট্যান্ট এখন আপনি 20 থেকে 25টা জবের অফার পাবেন। তো প্রতিনিয়ত বাড়তেছে। আগে হতো যে যদি আমি বলি আজ থেকে 3-4 বছর আগে মাসে হয়তো 10-12টা পাওয়া যেত, এখন মাসে 50-60টার উপরে জব অফার থাকে। মানে কোম্পানিরা মানে এখন রীতিমতো এখন এটার পিছনে খুব ঝুঁকতেছে এবং তারা চাচ্ছে যে আমার এত পরিমাণ হিউজ ডেটাগুলো যে তৈরি হচ্ছে, সার্ভারের ডেটা জমা হচ্ছে। কারণ দেখেন ওয়েবসাইট কিন্তু সবাই ইউজ করে, ওয়েবসাইট থেকে কিন্তু ডেটা সবাই এক্সট্র্যাক্ট করে, সব কোম্পানির কিন্তু ওয়েবসাইট আছে। তো ওয়েব ডেটাগুলো থাকে, তারপর বিভিন্ন ধরনের অনলাইন ই কমার্সে মানুষজন এখন কেনাকাটা করতেছে, ফেসবুক থেকে বিভিন্ন ধরনের মানে মানুষজন কেনাকাটা করতেছে, তাদের প্রোফাইল, তাদের ইনফরমেশন, তাদের ট্রানজেকশন, তাদের প্রোডাক্ট কোয়ালিটি, অনেক ধরনের ডেটা আছে। সো যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, ছোট বড় যেরকমই হোক না কেন, ডেটা প্রতিনিয়ত জেনারেট হচ্ছে। এই এত পরিমাণ হিউজ ডেটাগুলো কিন্তু কেউ কোনো একটা হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারে না, সম্ভব না, সিকিউরিটির ব্যাপার থাকে। তখন হয় কি ডেটাগুলো সার্ভারে থাকে। এখন সার্ভার থেকে ডেটাগুলো ওই জায়গাতেই আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন বা সার্ভার থেকে আপনি ডেটাগুলোকে কিভাবে কুইরি করবেন, এগুলোর জন্য কিন্তু আমাদের এক্সেল, পাওয়ার বিআই, পাইথন, এসকিউএল এগুলো সবই কিন্তু আমাদের শিখতে হয়। মানে কেউ একটা শুধুমাত্র একটা টুলস দিয়ে আসলে ওইভাবে জব পাবে না বা পাওয়া সম্ভব না, সবগুলোই তাকে কম বেশি শিখে আসতে হয়। আমার মনে হয় আমি এখানে মেসেজে সবগুলো কোশ্চেন টুকটাক আনসার দিয়ে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমি আজকের ক্লাসের একটা সামারি বলে শেষ করব। জি, তাসরিনা শাওন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যালো, শুনছি। জি ভাইয়া, আমি হচ্ছে বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের, যার কারণে এখন যখন আমি পাইথন শিখতে আসতেছি, আমাকে কোনো বেসিক কোর্স করে আসতে হবে নাকি আমি পাইথনটা আমার জন্য ক্যাপেবল হবে বা আমি শিখতে পারবো? আপনি যেহেতু বায়োলজি মানে ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তার মানে আপনার মেট্রিক ইন্টারেস্ট সায়েন্স ছিল, রাইট? তার মানে আপনি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ করে আসছেন, রাইট? জি ভাইয়া। ওটুক জানলেও হবে, সমস্যা নাই, ওটুক যদি জানেন তাও হবে। আচ্ছা, আপনার কি মনে পড়ে ছোটবেলায় আপনারা ওই যে ভেক্টর ম্যাট্রিক্স করছিলেন, ফাংশন করছিলেন? জি ভাইয়া, আমার ম্যাথ এমনি তো আমি বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে হলেও ম্যাথ আমার অনেক পছন্দের ছিল, যার কারণে আমি এখনো টুকটাক ম্যাথ প্র্যাকটিস করি অন্য কোনো কাজে, যার কারণে এগুলা মনে আছে আমার। ওকে, সো পাইথন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের খুব বেশি ম্যাথমেটিক্যাল জিনিসপত্র জানা দরকার নাই। তবে হ্যাঁ, আপনি যদি বি অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টের যদি ওই ক্যারিয়ার মানে ওই ক্যারিয়ার পাথে যদি আপনি কোর্স করতে যান, লং কোর্সের ক্ষেত্রে মানে বুট ক্যাম্পের ক্ষেত্রে, তখন ওই জিনিসগুলো আমরা শিখাই। তো দেখা যায় যে যদি আপনি মেশিন লার্নিং মডেল বা এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর দিকে যদি কিছু যান, তাহলে সেই ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের ওই বেসিক ম্যাথমেটিক্যাল নলেজটা প্রয়োজন। আর আমি আপনাদেরকে যে পোর্শনটা কভার করব তাতে বেসিক ছোটবেলায় আমরা 6, 7, 8 যে ম্যাথগুলো করেছি ওগুলো যদি কেউ একটু মনে করতে পারে, রিকল করতে পারে, দ্যাটস এনাফ। ওকে ভাই, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি থাকে প্লিজ করতে পারেন। স্যার, আপনি বললেন যে ইউএসএ ওরা হচ্ছে টেকনোলজিক্যালি 8 থেকে 10 বছর আমাদের
থেকে আগায়। তো একটা স্টুডেন্ট যখন মাস্টার্স কিংবা পিএইচডির জন্য ওখানে এনরোল হয় তখন প্রাথমিকভাবে আসলে তারা কি ধরনের সমস্যাগুলো ফেস করে, যেহেতু আপনি ইউএস পড়াশোনা করছেন? প্রথমত যে সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পড়াশোনা সিস্টেম, ইউএস এর পড়াশোনা সিস্টেম দুইটা সেম না, অনেক ডিফারেন্স। তো আমাদের বাংলাদেশে হয় কি মুখস্থ বিদ্যা টাইপের পড়াশোনা হয়, ইভেন অনার্স মাস্টার্স লেভেলেও গিয়ে আমরা মুখস্থ বিদ্যা মাধ্যমে হচ্ছে আমরা পাশ করি বা নাম্বার তুলি। ওখানে আসলে মুখস্থ বিদ্যার কোনো দাম নাই। আমি এরকম হয়েছে যে শুধু আমার ক্ষেত্রে না, আমি অনেক জায়গাতে এরকম দেখছি, সেটা হচ্ছে যে প্রফেসর এক্সামের আগের দিন, মিড টার্মের আগের দিন হচ্ছে সবগুলো ফর্মুলা ফাংশনের হচ্ছে পেজ দিয়ে দেয় যে এটা কালকে তোমার প্রিন্ট করে নিয়ে আসবা, এটা হচ্ছে হোয়াইট পেপার, এটা সবাই নিয়ে আসে। আমাদের বাংলাদেশে যে জিনিসটা মুখস্থ করতে হতো, ওদের এখানে সিস্টেম নাই। কারণ ওদের কথা হচ্ছে যে যেই ফর্মুলা আমার বইয়ের মধ্যে আছে সেই ফর্মুলা আমার মুখস্থ করার দরকার কি? ওরা যেটার উপর ফোকাস করে সেটা হচ্ছে এই ফর্মুলা, এই ফাংশনটা আমি আমার রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে কোন জায়গাতে ইউজ করতেছি এবং একজন স্টুডেন্ট সেটা সে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছে কিনা ওটার উপর তার ইভালুয়েট করে। সো আপনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশের পড়াশোনা সিস্টেম ওদের পড়াশোনা সিস্টেম কিন্তু বেশ ডিফারেন্স। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে যে প্রফেসররা যেই পরিমাণ তাদের নলেজ বা যেই লেভেলে তারা রিসার্চ করে বা যেই লেভেলে তাদের যে লেকচারগুলো তারা দেয় ক্লাসের মধ্যে, সবই তো ইংলিশে লেকচার দিতে না, কিন্তু বাংলাতে দেয় না। ওগুলা প্রথম কিছুদিন কোনো একজন স্টুডেন্টের জন্য ক্যাপচার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে যদি আপনার আইএলটিএস লিসেনিং স্পিকিং যদি ভালো থাকে বা যদি আপনি এগুলো যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তা আমার মনে হয় যে ওটা খুব একটা ম্যাটার করে না। তবে কিছু কিছু মানুষের জন্য এটা করে। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে প্রফেসর সবার আগে বলবে যে আমার ল্যাবে কম্পিউটারের মধ্যে পাইথন আছে বা আর আছে বা এই সফটওয়্যার আছে, আমার এই কাজগুলো হচ্ছে তুমি করে দাও। যে জিনিস, যে সফটওয়্যার আপনি জীবনে কোনোদিন শুনেন নাই, এরকম সফটওয়্যার আপনাকে দিয়ে বলবে যে এইটার আমার 1 সপ্তাহের মধ্যে এই রিপোর্টগুলো আমাকে বের করে দাও। তখন আপনি কাজ করবেন, শিখবেন না রিপোর্ট করবেন। এই 3টা আমার মনে হয় মেজর প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা প্রথমে দেশের বাইরে গিয়ে মাস্টার্স পিএইচডি করতে গেলে ফেস করে। রাজীব, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। সো বাইরে যদি কেউ যেতে চায়, আমি বলবো যে শুরুতেই হচ্ছে কিছু কিছু সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যান, নাহলে ওখানে গিয়ে অনেকেই ঝামেলায় পড়ে। স্যার আমি অলরেডি 8টা ইউনিভার্সিটিতে পিএইচডি তে অ্যাপ্লাই করছি, একটা একটু রেসপন্স করছি, এখন দেখা যাক কি হয় স্যার। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, প্লিজ আর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ করে ফেলেন। অলরেডি 11:15 বাজে, আমি টাইম রেখেছিলাম 10:30টার মধ্যে শেষ করে দিব, বাট আপনারা বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছেন, তো আমিও আনসার দিতে আমার খুব ভালো লাগতেছে, আমিও ইনফরমেশন শেয়ার করতেছি, বাট আমি বেশিক্ষণ থাকবো না। আমাদের শুক্রবার দিন আরেকটা এরকম কোশ্চেন আনসার সেশন বা একটা ওরিয়েন্টেশন সেশন হবে। ওই দিন আমি আপনাদেরকে বলবো যে সবাই জয়েন করতে। ওই দিন আমি আপনাদেরকে ওই স্পাইডার ইনস্টল করা বা অন্য যে আইডি গুলো আছে কিভাবে ইউজ করবেন, বা ওখানে আপনার পাইথনের ফার্স্টের ফ্রন্ট পেজে বা আমাদের যে ইন্টারফেসটা আছে সেটা কিরকম, সেগুলো সম্পর্কে আমি পাইথনের ইনিশিয়াল আলোচনা শুক্রবার দিন করব। আর ওই দিন আমি আপনাদের মতো আজকের মতন কিছু কোশ্চেন আনসারও নিব। আর কোর্সের মডিউলটা আপনারা তো সবাই মোটামুটি দেখছেন। এমন কেউ কি আছেন এখানের মধ্যে যে কোর্সের মডিউলটা দেখেননি? মনে হয় সবাই দেখছেন। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন করি, আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা ফর্ম ফিল আপ করেছেন, মানে কোর্স করতে চাচ্ছেন, আগ্রহী, এরকম ফর্ম ফিল আপ করেছেন কারা আছেন? আচ্ছা, শিমুল আছেন, আমি আপনার নামটা মনে হয় দেখছি ফর্মের মধ্যে। আচ্ছা, বাকি তো আশিকুল, আপনি তো মনে অলরেডি পেমেন্ট করছেন না আশিকুল? আচ্ছা, ওকে। সো আমি আপনাদেরকে হচ্ছে আমি আমার স্ক্রিনটা একটু স্টপ করে দিচ্ছি, হ্যাঁ। আর আমি আপনাদেরকে আমাদের যে ফর্মের লিঙ্কটা, আপনারা তো অলরেডি ওখানে আমাদের দেওয়া আছে, তারপর আমি ফর্মের লিঙ্কটা এখানে দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের পেজে আছে। সো আমি একটু পেজ থেকে লিঙ্কটা ওখানে গেলেও আপনি পাবেন, মানে আমাদের যে পোস্ট দেওয়া আছে ওই পোস্টের এখানে আমাদের লিঙ্কটা দেওয়া আছে। তারপর আমাদের পেজে ইনবক্স করলে আপনি হচ্ছে ওই লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি যাতে আপনার খুঁজে পেতে সমস্যা হবে না। তো যারা ইন্টারেস্টেড, কোর্সটা করতে চান,
তারা খুব দ্রুত আর কি ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আর যারা করতে চাচ্ছেন না, হয়তো এখন করবেন না, হয়তো পরে করবেন, অথবা চিন্তা করতেছেন যে হয়তো মেবি আরও কিছুদিন দেখবেন, তারা চাইলে আমাদের কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। সুবিধাটা হচ্ছে এই যে আমাদের কমিউনিটি গ্রুপে প্রতিনিয়ত আমরা নিত্য নতুন আপডেটেড জিনিসপত্রগুলো দিই। যেমন এখন ওয়ার্ল্ডে কি হচ্ছে, বা হচ্ছে কোন ধরনের স্কিল, কোন ধরনের টুলসগুলো আপনার দরকার, কোত্থেকে শিখবেন, কোন সোর্স থেকে শিখবেন, ভিডিওগুলো কি, ইউটিউবে কিছু ইম্পর্টেন্ট কিছু ভিডিও, কিছু ফ্রি ম্যাটেরিয়াল, কিছু পিডিএফ বই। তো দেখা যায় যে কিছু আমাদের নোট থাকে, হ্যাঁ, বা কিছু ফ্রি ক্লাস থাকে। তো এরকম কিছু ফ্রি ম্যাটেরিয়ালস, ফ্রি ক্লাসগুলো সাধারণত আমরা দিয়ে থাকি। সো আপনি কোর্স করেন বা না করেন, বাট আপনি যদি ওখানে আপডেট, ওখানে যদি অ্যাড থাকেন, তাহলে সুবিধা হবে যে আমাদের পরবর্তী যে কোর্সগুলো আসবে সেটা কবে কোন দিন আসতেছে, কবে থেকে শুরু হচ্ছে, কে নিচ্ছে, কোর্সের মডিউল, এগুলো আপনি জানতে পারবেন। আমি আপনাদের এই মেসেজ বক্সের মধ্যে দেখেন আমি কোর্সের রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক দিয়েছি। সো যারা ইন্টারেস্টেড, যদি মনে করেন যে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন, ভালো কিছু, তাহলে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। তো আমার মনে হয় যে মানে আমরা যেভাবে, বা আমি আপনাদেরকে যেভাবে যেই কোর্স মডিউলটা ডিটেলসে শুরু থেকে শেষ পর্যন্ত শেখাবো, এত ডিটেলসে আমার মনে হয় বাংলাদেশে আর কেউ শেখায় না। শুধুমাত্র এই কোর্সের ক্ষেত্রে না, এটা অন্য যে কোনো কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসটা আমরা অন্তত বলতে পারেন যে একটু প্রাউডলি দাবি করতে পারি, কারণ আমরা গ্যাট বাংকার একাডেমি 2020 সাল থেকে কোর্স করাচ্ছি। আমরাই বলতে গেলে বাংলাদেশে আনঅফিশিয়ালি ফার্স্ট প্ল্যাটফর্ম যারা ডেটা সায়েন্সের কোর্স শুরু করেছি। আমাদের পরে আর অনেকেই আসছে ক্লাস নিচ্ছে, কোর্স নিচ্ছে, হয়তো এখন নিচ্ছে অথবা চলে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, পেজ বন্ধ হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ আমরা এখনো স্টিল নাও ফুল ফোর্সে আমরা কোর্স নিচ্ছি, এবং প্রতি মাসেই ব্যাচ হচ্ছে, এবং স্টুডেন্টও প্রতি মাসেই ভর্তি হচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকে সেশন। আমি তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। আমাদের পরের যে সেশনটা সেটা আমি শুক্রবার দিন নিব, মানে নেক্সট শুক্রবার, হুইচ ইজ 31 জানুয়ারি। ওই দিনে হচ্ছে আমি একটা ওরিয়েন্টেশন সেশন নিব, এবং ওই দিন আমি পাইথনের বেসিক কিছু নিয়ে আলোচনা করব। আমাদের মেইন ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে, 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আর আপনারা যদি যারা একটু আগে এনরোল করবেন, যেটা আমাদের আর্লি বার্ড একটা অফার, সেটা অ্যাভেল করতে পারেন 30 বা 31 তারিখের মধ্যে। জাস্ট ফেব্রুয়ারি শুরুর আগে যে কোনো সময় আপনি যদি এনরোল হয়ে যান, তাহলে আমার মনে হয় যে আমাদের ওই কোম্পানি থেকে, আমাদের ম্যানেজমেন্ট থেকে একটা ছাড় দেওয়া হয়েছে, 500 টাকা একটা ছাড়, 1600 টাকা আপনি এটা করতে পারবেন। আর 1 ফেব্রুয়ারি শুরু হয়ে গেলে তখন আসলে আর অফারটা থাকবে না, তখন আপনাকে 2100 টাকা দিয়ে করতে হবে। এই হচ্ছে আর কি ব্যাপার। আচ্ছা, এখানে একে একটা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে, হ্যালো ভাইয়া, আমার নাম মাহজাবিন সিফাত। আপনি আমাদের, আচ্ছা, আপনাদের কোনো কোর্স কি আমাদের এখানে রানিং স্টুডেন্ট নাকি আগে ব্র্যাক থেকে সিএসসি তে পড়াশোনা করেছেন? আপনারা যে ফ্রিল্যান্সিং সেক্টরে জব পাওয়ার জন্য পোর্টফোলিও রেডি করতে হেল্প করবেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আমরা হেল্প করবো আপনাকে। আমরা ওই পোর্টফোলিওটা, মানে বলতে গেলে হচ্ছে যে এটার জন্য যেই মানে যে প্রসেসটা দরকার, যে স্টেপসগুলো দরকার, সেগুলো আমরা আপনাকে দেখাবো। আর পোর্টফোলিওটার জন্য যে প্রজেক্ট, সেই প্রজেক্ট তো থাকবেই, 4টা প্রজেক্ট আমরা দেখাচ্ছি। তার পাশাপাশি হচ্ছে আপনার গিটহাব প্রোফাইল, বা হচ্ছে ক্যাগল প্রোফাইল, বা এছাড়া হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর প্রোফাইল আপনি কিভাবে তৈরি করবেন, এটা সম্পর্কে আমি লাস্ট ক্লাসে টুকটাক আলোচনা করব, দেখাবো, অবশ্যই দেখাবো, সমস্যা হবে না। ওকে, সো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা তাহলে আজকে আপাতত এখানে শেষ করতে পারি। তারপর যদি মনে হয় যে কোনো কোশ্চেন আছে, যদি পরে মনে পড়ে, অথবা যদি মনে হয় যে না আপনি এখন বাকিদের সামনে কোশ্চেন করতে লজ্জা পাচ্ছেন, সমস্যা নেই, আপনি আমাকে পার্সোনালি নক করতে পারেন। আমি আপনাদেরকে আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি, ঠিক আছে? 01717643264। আমাকে আপনি হোয়াটসঅ্যাপে নক করেন। সো আমি যেহেতু ইউনিভার্সিটিতে থাকি, তো যদি ফাঁকে সময় পাই তাহলে আমি রিপ্লাই দিব, আর হচ্ছে যদি কথা বলার প্রয়োজন হয় আমি কথা বলবো, সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ওভারঅল আজকে সেশন। আজকে বলতে আমরা এখানে আমাদের রাখি। আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ দেওয়া, লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফর্মটার লিঙ্ক দেওয়া আছে, আমাদের কোর্সের মডিউল লিঙ্ক দেওয়া আছে, যা যা দরকার সবই মোটামুটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। বা ইনকেস যদি মনে হয় যে আপনার একটু ডাবল চেক করা দরকার, আমাদের পেজে ইনবক্স করলে আপনাকে আমাদের
টিম থেকে এহসান অথবা আনিকা, কেউ না কেউ হচ্ছে রিপ্লাই দেবে।